আচ্ছা, তো হচ্ছে এটা একটা প্রথম বিষয় হচ্ছে এটা, এরপর সবকিছু তো অরিজিনাল দেওয়া লাগবেই। নেক্সট বিষয়টা হচ্ছে আপনার আমরা ডেসক্রিপশন যেটা দেই, ঠিক আছে? তো ডেসক্রিপশনটা, আচ্ছা আমি, আচ্ছা এক কাজ করি, ইউসুফ ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি। আমার একটা একটা মেসেজ ফোন আসতেই আছে, আমি সরি। এনআইডি কার্ড দিয়ে ইউসুফ যদি ভাইয়ের প্রোফাইল এখন ভেরিফাইড। আপরকে যদি মানে একটা এনআইডি কার্ড যদি একটা খোলা যায়, তারপরে কি আর খোলা যাবে না যদি আইডি কোনো কারণে ব্লক হয়ে যায়? হ্যাঁ খোলা যাবে, ড্রাইভিং লাইসেন্স থাকলে করা যাবে। আমার তো এটাতে 3 নাম্বার অ্যাকাউন্ট, এবার ড্রাইভিং লাইসেন্স দিয়ে করলাম। ভাই আপনি কি কি দিয়ে করছেন? এনআইডি কার্ড দিয়ে করছেন, ড্রাইভিং লাইসেন্স কি দিয়ে করছেন ভাই? এনআইডি তে করছিলাম ভাই, সেটা হারায় ফেলাইছি, ওটা আর কাজ করি না। এবার নতুন করে আরেকটা করলাম, সেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে করলাম। আচ্ছা, তো দেখেন হচ্ছে এই যে এই যে ডেসক্রিপশনটা, এটা বড়, এটা হচ্ছে অনেক বড় ফ্যাক্ট হচ্ছে আপনার প্রোফাইল যখন বাইরে আসবে তাতে আপনার প্রোফাইল দেখেই পছন্দ হয়ে যায়, এইভাবে একটা প্রফেশনাল প্রোফাইল করতে হবে। তা সেক্ষেত্রে বড় একটা বিষয় হচ্ছে এই যে আপনি লিখছেন লোগো ডিজাইনার, মানে আপনি যেই রিলেটেড কাজ করবেন সেইটার আর কি সেটাকে ফোকাস করা। এখন যদি এমন হয় আপনি এখানে আপনি দেখবেন বাইরে, আপনি এখানে সার্চ দিলে দেখবেন যে আপনি যদি সার্চ দেন অধিকাংশ দেখবেন যে এই ধরনের একদম যে যে ধরনের কাজ করে শুধু ওই কাজটাকে ফোকাস, মানে বাইরেতে তুমি এসে বুঝতে পারে আপনি কিভাবে কাজটা করতেছেন। সাপোজ আপনি লোগো ডিজাইন কাজ করেন আর বিজনেস কার্ডে কাজ করেন, আপনি লিখে লোগো ডিজাইনার একটা স্ল্যাশ দিয়ে বিজনেস কার্ড ডিজাইনার, এইটা শেষ হয়ে গেল, ঠিক আছে? এছাড়া এক্সট্রা কোনো কিছু লেখা নাই, দরকার পড়বে না, ঠিক আছে? যেইটা কাজ করছে ঠিক সেটাকেই, এছাড়া অন্য কিছুই না। মানে আপনার হচ্ছে যাতে বাইরের কোনো কনফিউজ না এসে আপনার প্রোফাইলে এসে বুঝতে পারে আপনি কিসে কাজটা করতে যাচ্ছেন বা কিসে কাজ করতেছেন। এটা একটা বড়, আপনার এই টাইটেলটা হচ্ছে বড়, এই টাইটেল, এখানে টাইটেলটা অত বড় কিছু না, ওই যে আপনার বড় টাইটেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, একদম শর্ট টাইটেল যেটা কাজ করেন সেটাই। সাপোজ আপনি লোগো ডিজাইনের কাজ করেন, আপনি ভেক্টর ট্রেসিং এর কাজ করেন, আপনি লিখবেন লোগো ডিজাইনার স্ল্যাশ দিবেন ভেক্টর ট্রেস, লোগো ডিজাইন ভেক্টর ট্রেসিং, বাস এটা দিলেও হবে, ঠিক আছে? এভাবেই একদম সিম্পলের মধ্যে আপনি তিনটা কাজ করেন, আপনি লোগো ডিজাইনার, ভেক্টর ট্রেসিং, একটা স্ল্যাশ বিজনেস কার্ড ডিজাইন, তিনটা দিলে হবে এভাবে। আচ্ছা, এখানে আরেকটা আছে, মানে স্পেসিফিক কাজের নাম উল্লেখ করে দিলে একটু সুবিধা হয়। হ্যাঁ এটাই এটাই আপনার আপনাকে আপনি সার্চ দিলে দেখবেন, আপনি এখানে সার্চ দিলে দেখবেন সব সব এই ধরনেরই এর থেকে এইটাই সবাই দিচ্ছে, এইভাবে দিচ্ছে একদম, যাতে স্পেসিফিক কোনো এর থেকে এক্সট্রা কোনো কথা কোনো শব্দ নেই, এক্সট্রা কোনো যে কাজটা করেন সেই কাজটাই আপনি দিবেন। নেক্সট হচ্ছে আপনার এখানে এই যে আওয়ার রেটটা, আওয়ার রেটটা হচ্ছে আপনার বেসিক থেকে আপনার $5 থেকে শুরু, মানে বেসিক 5 এরপরে আর যত বাড়াতে পারেন আপনি, বাট এটা কিন্তু আপনি যখন ইচ্ছে তখন চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আপওয়ার্কে এমন না যে আপনি চেঞ্জ করলে যে আপনার ইয়া হয়ে যাবে, আপনার ইমপ্রেশন কমে যাবে, বিষয়টা এমন না, আপনি যখন ইচ্ছে তখনই চেঞ্জ করতে পারবেন আপনার প্রোফাইল যে কোনো জায়গায়। শুধুমাত্র আপনার একটা জায়গায় ওয়ার্ক হিস্ট্রি চেঞ্জ, এটা আপনার যখন কাজ করবেন এই শুধু এটা না ধরলেই হচ্ছে। আমার এক বড় ভাই প্রবলেম হয়ে গেছিল, এটা উনি প্রায় $2 থেকে $2.5 লাখ, $2.5 থেকে $3 লাখ কাজ করে ফেলে, করার পরে ওয়ার্ক হিস্ট্রি ধরছিল উনি, সামান্য চেঞ্জ করতে গেছে উনি না ভুলে করছে আর কি, যাই হোক এইসব বিষয় বাকি সবই কোনো প্রবলেম নাই, যা চেঞ্জ করার প্রবলেম, ওয়ার্ক হিস্ট্রি চেঞ্জ করে প্রবলেম হয়, এছাড়া কোনো প্রবলেম হয় না। তা হচ্ছে এই যে আওয়ারলি রেটটা আপনি ফার্স্ট বেসিক হিসাবে আপনি $5 দিয়ে শুরু করলেন, পরে আপনি বাড়ালেন $7, $8, $10 করলেন, এটা পরে ধাপে ধাপে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি হচ্ছে এই যে তখন হচ্ছে এই যে আপনি আরো যখন এই যে এখানে আপনি ইয়া থাকবে প্রজেক্ট অনুযায়ী আপনি ইয়া রেট বাড়াতে পারেন, প্রবলেম নাই। তো এখানে একটা বিষয় যে লোগো ডিজাইন, এই যে আপনার প্রোফাইলে যে ডেসক্রিপশনটা, এখানে আপনি, আচ্ছা ইউসুফ ভাই আপনি সার্চ যান, সার্চ যান, সার্চ অপশনে যান, একটা জিনিস বুঝাই আপনাদেরকে। এখানে আপনি লোগো ডিজাইনের সার্চ দেন, আপনি আপনার কি ডিজাইনার আপনার কি ইয়াতে আছে, প্রজেক্টে আছে নাকি না কিসে আছে আপনার, এখন দেখেন তো ইয়াটা, আপনি ইয়াটা জানো যে চিহ্নটা নিচে আপনি এখানে ইয়াটা জানো যে নিচে চিহ্ন আছে না, এখানে যান, না এখানে এখানে না, এখানে এজেন্সিস দেখি, এজেন্সিসটা কি হ্যাঁ হ্যাঁ বোঝায়? এজেন্সি, যে আপনি ইয়া করতে এখানে না ইউসুফ ভাই, আপনি ডিজাইন লিখলেন যে এখানে তিনটা অপশন থাকে না, একটা হচ্ছে প্রজেক্ট, এজেন্সি আর হচ্ছে লোগো, না এটা না, এখানে না, ওই যে এখানে ওই যে
পাশে ক্লিক করেন, পাশে ক্লিক করেন, এই যে তিনটে অপশন আসে না আরো ডানে, সার্চে ক্লিক করেন, সার্চ Search-এ। সার্চে, হ্যাঁ এই একটু পাশে, ওখানে। একটু পাশে, একটু পাশে, হ্যাঁ এইখানে, হ্যাঁ হ্যাঁ। ওখানে বেশি ক্লিক করে ফেলছেন। আচ্ছা আবার আবার দেন, আবার আসবে এখানে, আবার ইয়াতে দেন। আচ্ছা ট্যালেন্ট দেখেন, ট্যালেন্ট, প্রজেক্ট আর জবস, ঠিক আছে? তা আপনি হুম। এখানে ট্যালেন্টে ক্লিক করেন, ট্যালেন্টে ক্লিক করেন। আচ্ছা এখন আপনি লেখেন হচ্ছে লোগো, লোগো লিখে সার্চ দেন, লোগো সার্চ দেন। এখানে আপনার হচ্ছে ইয়ে আসবে আর কি, এখানে হচ্ছে আপনাদের মানে যারা সেলারদের ইয়া প্রোফাইল আসবে। এই দেখেন, এখন দেখেন এই যে সেলার প্রোফাইল দেখেন, প্রথম হচ্ছে এই দেখেন কি লেখছে, প্রফেশনাল লোগো ওয়েবসাইট ডিজাইনার, ঠিক আছে? নিচেরটা দেখেন লোগো এন্ড কর্পোরেট আইডেন্টি ডিজাইনার, নিচে আসেন, আরো নিচে আসেন। এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার, লোগো, প্যাকেজিং, প্রিন্ট ম্যাটেরিয়াল। এটা বারে বারে লিখছে, লিখছে একটু বারে লিখছে। এই দেখেন এখানে দেখেন লোগো, এই যে মেয়েটা লিখছে মারিয়া, যে কি মারিজা নাকি? ব্র্যান্ডিং, হ্যাঁ লোগো ব্র্যান্ডিং, মারিজা, লোগো মারিজা। ব্র্যান্ডিং, ইলাস্ট্রেশন, ফটো এডিটিং, দেখেন চারটা দিচ্ছি দেখেন, শুধুমাত্র টাইটেলটাই, আর কিছু না কিন্তু। এনার পার আওয়ার রেট হচ্ছে $30 করে, দেখেন কাজের অবস্থা দেখেন, পার আওয়ার $30 করে, টপ রেটেড। তো নিচে আরো আর্নিং করছে কতগুলা দেখছেন স্যার? $10,000। আপনি নিচে আরো আসেন, নিচে আরো আসেন, কত ডলার করতে হবে ভাই? ওই $10,000 প্লাস আর্ন করছে, মাত্র মাত্র এই $90,000। ওই তো বলছি $90,000। আচ্ছা এখানে দেখেন, এখানে একটু উনি লিখছে, ওনাটা হয়তো বা এই যে লোগোটি যে ইয়া আছে, নিচেটা দেখেন, নিচেটা দেখেন আবার, এই যে প্যাকেজিং ডিজাইন, লোগো, 3D প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন। হ্যাঁ এইটা গেল। আচ্ছা আচ্ছা উপরে আর যাওয়া লাগবে না, উপরের দিকে যান আবার। আচ্ছা এটা গেল হচ্ছে আপনার টাইটেল এভাবে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে আর একটু উপরে যান, প্রথম থেকে আসেন আবার। এখন এই যে আপনি ডেসক্রিপশনটা দিবেন, ডেসক্রিপশনটা দেখেন, এখানে প্রথমে কিছু 3 থেকে 4 লাইন এখানে শো করবে। যখন বায়ার যখন সার্চ করে, তখন আপনার ইভেন্ট সার্চ করে, তখন হচ্ছে আপনার টাইটেল দেখতে পারবে, আপনার আর্ন দেখতে পারবে, আপনার এই যে আপনার রেটটা দেখতে পারবে, আর হচ্ছে আপনি এখানে ডেসক্রিপশনে দিচ্ছে দেখেন 3 থেকে 4 লাইন এখানে শো হয়, ঠিক আছে? তো প্রথম 3 থেকে 4 লাইন আমরা এখন এখানে আরো মোর কিন্তু আছে, এখানে কিন্তু আরো লেখার বাকি রয়ে গেছে, বাট এই প্রথম থেকে এখানে মারলে আসবে না। হ্যাঁ এখানে আসবে, আসবে আরো আসবে, লিখলে আসবে, সার্চ দেন, আসে না? মারবো, দেন দিলাম তো। এই যখন ক্লিক করলে স্যার এটা চলে আসবে। হ্যাঁ এটা আসছে, এটা আসছে। হুম। তো আচ্ছা আবার আগের পেজে চলে যান। তো আপনার হচ্ছে ডেসক্রিপশন যখন লিখবেন, তখন প্রথম 3 থেকে 4 লাইন এমন ভাবে লিখবেন যাতে আপনার বেসিক কথা এখানে লেখা হয়ে যায়, ঠিক আছে? আপনার বেসিক যেটা আপনি বলতে চান সেই কথা এখানে লেখা হয়ে যায়, বাকি কথাগুলো আর যেগুলো থাকবে সেগুলো ডিটেলস আপনি আরো পরে দিবেন, সেগুলো আরো মানে সেগুলো আপনি আর মোড়ে দিলেন, এখানে মোড় লেখাটা থাকে তো মোড়ে দিলেন আর কি, যাতে আপনি ক্লিক করলে সে দেখতে পারে। আর বেসিক যে কথাগুলো আপনি আপনার মেন কথাগুলো আপনার যদি প্রথম 3-4 লাইনে হয়ে যায়, যে কথাটা আপনার এখানে ভেসে থাকে, প্রথম 3 লাইনের মধ্যে আপনি কথা শেষ করে ফেলবেন আপনার মেন কথাগুলা। এরপর আপনার ডিটেলস যে আরো ডেসক্রিপশন থাকে, আমরা ইয়াতে লিখে, যেমন হচ্ছে ফাইবারে গিয়ে লিখি, ডেসক্রিপশন লিখি না আমরা, তো সেই ডেসক্রিপশনে আরো আরো ইয়া থাকবে, ডিটেলস থাকে, সেই কথাগুলো আপনি পরে দিবেন, স্পেস দিয়ে পরে দিবেন। বাট মেইন কথাগুলো উপর এই যে আর নিচের দিকে যান সবগুলো দেখেন। স্যার, হ্যাঁ এই যে বাম পাশে ছবিগুলো দেখতেছি, এইগুলো কি স্যার? হ্যাঁ হ্যাঁ, এইগুলো তার হচ্ছে আপনার পোর্টফোলিও দেখেন 1 থেকে 18টা, 1 থেকে 42টা পোর্টফোলিও, রেগুলার পোর্টফোলিও দেয়, পোর্টফোলিও ওনার কাজ আর কি কি ধরনের কাজ, সেই কাজে পোর্টফোলিও আর কি। বুঝতে পারছি স্যার। আচ্ছা এই যে ইউসুফ ভাইয়ের কাজটা, কিন্তু ইউসুফ ভাইয়ের কাজটা আমি বলবো যে বাইরে এসে কোর্স করে কাজটা দিয়ে গেছে, ওনার পোর্টফোলিও দেখি, ওনার হচ্ছে উনি আর 9 থেকে 8 ঘন্টা পোর্টফোলিও দিয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস কাজে পোর্টফোলিও দিয়েছে, দেখি বাইরে পছন্দ হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, আপনি এখানে ডেসক্রিপশন যখন দিবেন, ডেসক্রিপশনটা হচ্ছে আপনার প্রথম 3 থেকে 4 লাইন, আপনার যদি মেন কথাটা চলে আসে, এরপর বাকিটা মোড তো আপনি ডিটেলস থাকবেই, ঠিক আছে? যাতে আপনার ফার্স্টে এখান থেকে দেখেই বাইরে আপনার পছন্দ হয়ে যাবে। বাইরে প্রথমে ইভিএস এখানেই সার্চ করে, আপনার চ্যানেল দেখি সার্চ করে, তখন হচ্ছে আর কিছু ফিল্টার করে, সাপোজ বেসিক, এখানে তো প্রতিটা বাইরে দেয় না আওয়ারে $30 করে, $20 করে, তখন তারা সার্চ দেয় যে $5 কার আছে, তখন সেভাবে চলে আসে, তারা সেভাবে তারা সার্চ করে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে ফাইবারের মেইন কথা হচ্ছে এইগুলাই। আপনার প্রথম হচ্ছে আপনার টাইটেলটা, এরপর হচ্ছে আপনার ডেসক্রিপশনে দেওয়া লাগবে,
আর হচ্ছে নেক্সট হচ্ছে পোর্টফোলিওটা আপনার ভালোভাবে দেওয়া লাগবে। প্রজেক্টটা পরে, প্রজেক্টটা আসলে অনেকটা গিগের মতন, তো আপনি প্রজেক্ট দিতে অবশ্যই দিতে হবে, বাট পোর্টফোলিওটা হচ্ছে আপনার বড় একটা বিষয়, ঠিক আছে? এখানে পোর্টফোলিওর সুযোগ থাকে, আপনার বিভিন্ন বিভিন্ন বিষয়ে পোর্টফোলিও দিবেন আপনি আপনার ভিন্ন ভিন্ন কাজের উপরে। তা আগে হচ্ছে আচ্ছা আপনার, ভেরিফাই হওয়ার আগে কাজ পাওয়া যাবে বা এরকম কোনো বাধ্যবাধকতা আছে? হ্যাঁ অবশ্যই ভেরিফাই জি? হওয়ার আগে, ভেরিফাই কাজ পাওয়া যায়। এই যে ইউসুফ ভাই ভেরিফাই হওয়ার আগে কাজ পাইলো, এরপরে এখন আমি তো ভেরিফাই হই নাই, আজকে কেবল ভেরিফাই হলাম, কাজ পাইছি 4 দিন আগে। কাজ পাওয়া, সেটাই জিজ্ঞেস করলাম যে আসলে ভেরিফাই হওয়া লাগে নাকি কাজ না না পাওয়ার না, জন্য নাকি? আপনার ফাইবার সিস্টেম, আপওয়ার্ক সিস্টেম হচ্ছে আপনার কাজ পাবেন যখন, যখন আপনার মিনিমাম $5 যখন আপনার আর্ন হবে, তখন সে আপনাকে ভেরিফাই করবে এবং টাকাটা ঢুকবে, ভেরিফাই হওয়ার পর টাকাটা ঢুকবে, ঠিক আছে? মানে অ্যামাউন্ট ঢোকার আগে ভেরিফাই করে নিবে আপওয়ার্ক টিম, জি ঠিক স্যার, আছে? বুঝতে পারছি। এছাড়া আপনার ভেরিফাই হয়ে মানে কাজ পেতে ভেরিফিকেশন সম্পর্ক নাই, বাইরে আপনাকে এখন দেখেই আপনার কাজটা দিবে, কাজটা পেয়ে গেলে আপনার হচ্ছে এটা ভেরিফাইয়ের সাথে কাজের কোনো সম্পর্ক নাই, বাট যখন কাজ ডলার যখন আপনার অ্যাকাউন্ট ঢুকবে, ঢোকার আগে তো সে আপনি ভেরিফাই করে নিবে, মেন কথা হচ্ছে এটাই, আপনার টিম আপনাকে ভেরিফাই করে নিবে আপনাকে। আচ্ছা, আপনার হচ্ছে ইয়াতে আপনার আবার প্রোফাইলে জানতো একটু ইউসুফ ভাই। আবার এখানে আচ্ছা এই বিষয়টা এজেন্সি কথা পরে বলবো আমি আপনাদেরকে। আচ্ছা এখানে এই যে এটা ডেসক্রিপশন, এটা আওয়ার রেট, নিচে আসেন, এই যে পোর্টফোলিও দিয়েছে উনি 11টা পোর্টফোলিও দিয়েছেন, এই যে বিভিন্ন রকম পোর্টফোলিও দেওয়া যাবে, এখানে আরো বেশি দেওয়া যাবে। অনেকে দেখেন, আপনি দেখলেন যে 45টা আমাদের পোর্টফোলিও দিচ্ছে একজন, তো হচ্ছে যত বেশি হুম, হুম। পোর্টফোলিও দিবেন তত বেশি আপনার, আপনি যে কাজ পারেন এটা একটা স্যাম্পল আর কি, যে আপনি এতগুলো কাজ ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে কাজ পারেন, এই বিভিন্ন আপনি এখানে যত ইচ্ছা পোর্টফোলিও দিতে পারবেন, ঠিক আছে? যত ইচ্ছা, এখানে সুবিধা হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনি ফাইবার টিম, ফাইবারটাই দিছি স্যার আমি। ফাইবার স্যার হ্যাঁ, এইটা জিজ্ঞেস করতেছিলাম স্যার, কপিরাইট বা এরকম না 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 কোনো না না না, ঝামেলা? যেহেতু এটা আলাদা মার্কেট প্লেস, কোনো প্রবলেম নাই, একদম এখান থেকে নিয়ে এসে আপনি সবকিছু দিতে পারবেন, এখানে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এতে কোনো প্রবলেমই জি, এখানে নাই, বুঝতে পারছি। কোনো প্রবলেম নাই। আচ্ছা নিচে আরেকটু আসেন ইউসুফ ভাই, এটা পোর্টফোলিও দিবেন এখানে, এরপর হচ্ছে এখানে প্রজেক্ট আছে, প্রজেক্ট উনি কিছু এখনো করে নাই, একদম গিগের সিস্টেম, কোনো পার্থক্য নেই, একদম সেম টু সেম হচ্ছে গিগ সিস্টেম। টেস্টিমোনিয়াল তো আপনার হচ্ছে স্যার ক্লায়েন্ট, স্কিল এখানে কতগুলা বা কোনো কম? এখানে দেখতেছি কম দেয়া আছে, কম দেয়া কি বেশি ভালো হবে? আপনি যেটা কাজ করবেন সেটা দিবেন, এক্সট্রা দেওয়া তো কোনো না, দরকার কম নেই। বা বেশি এরকম, এই যে না না দেখেন। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই, উনি 4টা দিচ্ছে মাত্র, কোনো প্রবলেম আমি নাই। 4টা দিচ্ছি তাৎক্ষণিক অ্যাকাউন্ট করার জন্য, তারা আরো দেওয়া যাবে অ্যাড স্যার। করে দেন, প্রবলেম তো নাই, যে আপনি এখান থেকে এই অর্ডার, যে 10টা স্কিল 10টা দিতে 10টা পারবো। সরি, হ্যাঁ 10টা সরি ভুলে গেছি আমি, 10টা দেওয়া যাবে, 10টা দেওয়া যাবে। খুদে খুদে পাইতেছি না কি স্কিল দিব আর। কেন আপনি ইয়ার উপরে দেন, আপনি হচ্ছে লোগো দিচ্ছেন, বিজনেস কার্ড কোর্সে বিজনেস কার্ড দেন, হ্যাঙ্গার ডিজাইন আপনি দিব যে ডোর হ্যাঙ্গার দিচ্ছেন, ডোর দেন, দিবনি স্যার, পরে দিবনি, কাজ করতে বিজনেস কার্ড আপনি অ্যাকাউন্টটা। একটা কাজটা করতেছেনই, হুম হুম। 10টা অ্যাড করা যাবে। তো আচ্ছা এরপর টেস্টিমোনিয়ালটা আপনার বাইরে আপনাকে যদি কোনো সময় দেয়, সেটা এখানে শো হবে আপনার, বা আপনি এখানে শোজ ইউর স্কিল উইথ নন আপওয়ার্ক ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, এটা আমি কখনো দিই নাই, বা এটা কিভাবে দেয় এটা আসলে লাগেও না। হয়তো বা মানে টেস্টিমোনিয়াল বলতে আমরা ভালোভাবে বুঝি যে কি জিনিস, কারণ হচ্ছে ওই যে ইয়া আর কি, আপনি কাজ পারেন, ফিডব্যাক স্যার। হ্যাঁ কাজ পারেন সেটা, মানে এটারই। টেস্টিমোনিয়ালটা স্যার এখানে ইনভেস্টমেন্ট ফ্রম পাস্ট ক্লায়েন্ট, আমি যে আগে কাজ করেছি হুম হুম, সেই কাজ করার উপরে যে আমার অভিজ্ঞতা আছে, ক্লায়েন্ট যদি কিছু ক্লায়েন্ট বলে যদি থাকে খুব বলে ভালো থাকে লোক, সেটা হ্যাঁ, আর কি, হ্যাঁ সেই সেটা আর কি, একটা অনুমোদন বা লেখা টাকা নেবে, দিতে থাকলে পারবো ভালো, আমরা অবশ্যই এখানে। থাকলে থাকলে আপনার অবশ্যই ভালো, বাট অন্য মার্কেট প্লেসে না, এই মার্কেট প্লেসই থাকতে হবে আর কি। যাক নিচে আসেন আর একটু, সার্টিফিকেশনে আপনি যদি থাকে আপনি অ্যাড করে দিবেন, যদি অনলাইন কোনো সার্টিফিকেট থাকে আপনি এখানে অ্যাড করে দিবেন, আপনার কোনো ইয়া তো এই যে যেমন ইডেমি আছে, এরপর হচ্ছে এই যে বিভিন্ন মার্কেট আছে না, অনলাইন ইয়ে আছে না, এগুলোতে আর কি। এমপ্লয়ি স্টোরিতে অ্যাড করে দিবেন, কোনো প্রবলেম নাই, এখানে আপনি আপনার কাজের, উনি গ্রাফিক ডিজাইনার দিচ্ছে বিভিন্ন এক্সপিরিয়েন্স, এখানে এখানে অ্যাড করে যে কোনো অ্যাড করতে কোনো প্রবলেম নাই, এটা আদার এক্সপিরিয়েন্স অ্যাড করা যাবে, কোনো প্রবলেম নাই, এগুলো এগুলো সিম্পল, আর কিছু না এইগুলো, এগুলো করে দিলে আপনার হুম। 100% কমপ্লিট, আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে গেলে তখন আপনার কাজের, এগুলো স্যার লাগাই না, 100% কমপ্লিট করতে গেলে লাগে না তো, আমার প্রোফাইলটা 100%ই স্যার। হ্যাঁ মানে এগুলো বলতে থাকলে ভালো, 100% বলতে আপনার নাম ঠিকানা, আপনার হচ্ছে আইডেন্টিটি, ডেসক্রিপশন, পোর্টফোলিও, এগুলো হচ্ছে আপনার 100% কমপ্লিট হয়ে যায় এই। স্যার আরেকটা জিনিস জানার ছিল, এই যে বলেন। ইউসুফ ভাইরে অর্ডার করছে বা উনি কিভাবে কথা বলতেছে, আহ, যেহেতু ইউসুফ ভাই, তো ইউসুফ ভাই সব দেখাবে, দেখি একটু স্যার হুম, আসলে কি রকম করে কি আচ্ছা করতে হয়। আচ্ছা
মানে কিভাবে আমি অফার পাঠাবো? বলতেছে যে কিভাবে কাজটা কালকে আসছে, যে আপনি কিভাবে আসলো, আপনি কি অ্যাকসেপ্ট আচ্ছা করলেন, আচ্ছা এই বিষয়গুলো আর কি। আচ্ছা, আমি বলি এখন একটা পাঠাবো ফাইন্ড ওয়ার্কে আমি গেলাম। ফাইন্ড ওয়ার্কে যাওয়ার পরে হাবিব ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যালো, আমি আছি আছি ভাই। আচ্ছা ফাইন্ড ওয়ার্কে যাওয়ার পরে আমার এই যে এখানে কানেক্ট আছে 17টা কানেক্ট, 17টা কানেক্ট, 2টা আমি সাবমিট প্রপোজাল করছি। লগর জন্য যেগুলো কম অ্যামাউন্ট সেগুলোতে 2 কানেক্ট করে কাটে, আর যেগুলোতে বেশি অ্যামাউন্ট সেগুলো $4, $8, 10 কানেক্ট এরকম করে কাটে। এই আমি যদি এখানে লগো ডিজাইন টু ক্রিয়েট লগো ফর স্মল বিজনেস 11 মিনিট আগে, এটাকে যে আমি যদি মনে করি যে আমি একটা প্রপোজাল করবো, তাহলে আমি এখানে ঢুকলাম। ঢোকার পরে এখানে ডিসক্রিপশন দেখা যাবে, দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা, লগো ডিজাইন টু ক্রিয়েট লগো ফর স্মল বিজনেস, ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন, এখানে ডিসক্রিপশন দিয়ে দিয়েছে, আই এম লুকিং টু হ্যাভ এ নিউ লগো ক্রিয়েটেড এ নিউ স্টার্ট আপ রেসিডেন্সিয়াল হোম ইন্সপেকশন বিজনেস, আই ডু হ্যাভ টু টেম্পোরারি লগো অ্যাটাচ। একটা অ্যাটাচমেন্ট দিয়েছে টেম্পোরারি বোঝার জন্য, এই যে অ্যাটাচমেন্ট ফাইলটা এখানে। আর আমি হুম, যদি এই কাজটা করতে যাই তাহলে আমাকে এই যে বলছে এখানে দেখেন, আমার আছে 17টা কানেক্ট, রিকোয়ার কানেক্ট টু সাবমিট এ প্রপোজাল একটা, মানে এখানে যে একটা কেটে প্রপোজাল যাবে। একটা কেটে যাবে এখান থেকে। হুম হুম। যখনই আমি এটা করতে যাব তখন আমাকে এখানে রেট যাবে। এটার হচ্ছে ডিটেলস এই অবস্থায় আছে, এখনো কাউকে নেয় না, ইন্টারভিউ ডাকে নাই। 21 সেকেন্ড আগে বায়ার ছিল, এই যেখানে দেখেন প্রপোজাল 5 থেকে 10টা নিবে। আর লাস্ট ভিউ ক্লায়েন্ট দেখা গেছে 21 সেকেন্ড আগে। তাহলে আমি এটা দিতে পারবো, আমি দেই। না না, দিয়ে না, দিয়েন না, না না, দিয়েন না, দিব না স্যার? আচ্ছা ঠিক আছে। দিয়েন না কেন? আপনি হ্যাঁ, ভুল করতেছেন, কেন দিবেন না? এখানে দেখেন পেমেন্ট ভেরিফাইড না, বায়ার কোনো কোনো কাজ কর দেয় নাই হ্যাঁ, কাউকে, পেমেন্ট ভেরিফাইড না স্যার। হ্যাঁ, ভেরিফাইড না। আর হচ্ছে এই জন্য আর কি, ইয়া, এই জন্য এই এক যে কানেক্ট। পেমেন্ট ভেরিফাইড লেখা থাকতো। হ্যাঁ, উনি মাত্র এক কানেক্ট, এর জন্য, এই জন্য পেমেন্ট ভেরিফাইড না, তো এই জন্য মাত্র এক কানেক্ট, নাহলে উনার $41 কাজ 2 কানেক্ট বা 3 কানেক্ট থাকতো, ঠিক আছে, এই হুম আর হুম কি। হুম এখানে পেমেন্ট ভেরিফাইড অ্যাকাউন্ট না দিই কেন? আপনি যদি কাজ না পান, হয়তো অনেকেই আছে যে আপনি ফাইবারের মতো অযথাই পোস্ট করলো, বা অথবা হচ্ছে আপনার বাইরে ভালো বায়ার না, সেক্ষেত্রে হতে পারে আপনার সমস্যা হতে পারে। তো আপনি দেওয়ার হুম। সময় অবশ্যই দেখতে হবে যে বায়ারের ভেরিফাইড আছে কিনা, বা কি ধরনের কাজ করে, সে বায়ার কেমন, আপনি দেখতে হবে, দেখে ইয়াটা করতে হবে। এগুলো আরো পরের বিষয়। এই- হ্যাঁ, এগুলো আরো এটা আছে পেমেন্ট ভেরিফাইড। হ্যাঁ, হুম, দেখেন এটা আমার ফ্লায়ার ফর প্ল্যাটফর্ম, এটা অনেক স্যার হয়ে গেছে, অনেক অনেক সময় হয়ে গেছে, 16 মিনিট। মিনিট আগে, হ্যাঁ, অনেক 16 মিনিট হয়ে 16 মিনিট গেছে। হয়ে গেছে। 2-3 মিনিটের মধ্যে দিতে হবে। এটা হুম পেমেন্ট বুঝলাম। ভেরিফাইড। এই যে আপনার হচ্ছে হাবিব, যখন আপনার হচ্ছে এটা যখন লেস দেন 5, মানে এখানে আপনার 5 মিনিট বা 4 মিনিট, মানে যখন এক পোস্টটা করা হবে তার 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনি দেখতে পারলে কাজটা আসতেই থাকে, ঠিক আছে। যে কাজটা জি আপনি স্যার। হচ্ছে 5 মিনিটের মধ্যে আপনার পাচ্ছেন, সেই কাজটাকে আপনি জব পোস্ট করবেন। তো অবশ্যই সেটা দিনের বেলা, আপনাকে দিনের বেলা না করে বেটার রাতে, আপনার 3টার পর থেকে একদম সকাল 8টা 9টা পর্যন্ত এরা জব পোস্ট আসতে থাকে, আপনার ডিজাইনের, আপনার গ্রাফিক ডিজাইনারদের জন্য, ঠিক আছে। তা আপনি হুম, ঠিক সকালে আছে। ফজরের পরে ভালো কাজ আসে এই সময় আর কি। অনেক সময় দিনের বেলা যে কাজগুলো সেগুলো হয় কি, যে আপনি একই কাজ বায়ার সেলার নেয় নাই, না নিয়ে আবার ইয়া করতেছে, আবার জব পোস্ট করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটার একই জিনিস 2 বার 3 বার দেয়। বাট ফ্রেশ কাজগুলো আসে রাতের শেষ রাতের দিকে আসে, এবং 4টার পর থেকে একদম সকাল 8টা 9টা পর্যন্ত, 8টা 7টা 8 9টা পর্যন্ত আসে আর কি, 4টার পর থেকে। সেক্ষেত্রে হ্যাঁ আপনার স্যার, আমার ফাইবারের জন্য তো জাগতেই হচ্ছে। হ্যাঁ, তো আপনার হচ্ছে আপনার আপনার কাজের মজা এটাই যে আপনার রাত যাতে না, এখানে না জাগলে হচ্ছে, দিনের বেলা আপনি সে সাথে জাগলে হচ্ছে, যদি আপনি শুধু আপনার কাজ করেন সেক্ষেত্রে আর কি। তো হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনার দেখতে হবে যে কাজটা আপনি কত সময় আগে আসছে, এটা দেখবেন। এরপর দেখবেন পাশে আপনি দেখবেন ভেরিফাই অ্যাকাউন্ট কিনা, তো দেখা যাচ্ছে অ্যাকাউন্ট কিনা। আর হচ্ছে এই যে প্রপোজাল লেস দেন 5, এখানে লেস দেন 5 আছে কিনা দেখার পর আপনি আর জবটা। এটা কি স্যার? এটা কি স্যার প্রপোজাল লেস দেন 5? এটা হ্যাঁ, মানেটা একটু মানে বোঝাচ্ছেন হচ্ছে কি? এখনো প্রপোজালটা 5 জনের কম পাঠাইছে আর কি, এটা দেখা যাচ্ছে। বাট আপনি ঢুকেন, দেখেন দেখেন ঢুকে দেখবেন যে ইয়ে হয়ে গেছে, 11 মিনিট আগে 20 পাঠাইছিল। জন হয়ে গেছে। 20 জন হয় নাই এখনো, 20 মতো হয়ে গেছে আর কি, যাই হোক। দেখেন ঢুকলে কি দেখা যাবে স্যার বেশি? হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে, দেখেন এই যে নিচের দিকে আসেন, এই যে 5 to 10 হয়ে প্রপোজাল গেছে, 5 to 10 হয়ে মানে গেছে। হচ্ছে 5 থেকে 10 যদি দেখা যাচ্ছে, বাট 15 20 জন হয়ে গেছে অলরেডি, যদিও হুম। আনভেরিফাইড অ্যাকাউন্ট, তারপরে এত হয়ে গেছে। ভেরিফাইড অ্যাকাউন্ট থাকলে তো আর বেশি হইতো, 11 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। যাই হুম। হোক, এখন এখন আপনার কাজ কম আসবে, কাজ আসবে রাতের দিকে।
তো আচ্ছা, আপনি মার্কেটিং ফ্লায়ার ফর প্ল্যাটফর্ম ক্লিক করেন। উনি দেখেন উনি প্রায় 10,000 কে প্লাস এক্সপেন্ড করছে এখানে, তার মানে এখন বায়ার ঠিক আছে, $10,000 উপরে উনি খরচ করছে মার্কেট প্লেসে। ওনার হচ্ছে উনি আওয়ারি রেট হচ্ছে উনি এভারেজ রেট উনি প্রায় $22 করে দেখেন এই ওনার অ্যাকাউন্টে দেখেন, উনি হচ্ছে আওয়ার রেট $22 পার আওয়ার, $22 উনি এভারেজ রেট উনি কাজ করাইছে, ঠিক আছে। যাই হোক, বাইরে ইয়ে 18 সালের ক্লায়েন্ট স্যার। তারপর হচ্ছে আপনার এখানে অনেক অনেক এখানে দেখেন, এখানে দুইটা কানেক্ট লেখক লেখা দেখেন, রিকোয়ার্ড কানেক্ট টু সাবমিট প্রপোজাল টু কানেক্ট, দুইটা কানেক্ট খরচ হবে আপনার। কাজটা হচ্ছে কয় ডলার লেস দেন, ওনার কাজটা হচ্ছে উইকে 30 ঘন্টা কাজ, উইকে এক উইকে আপনার 30 ঘন্টা সে কাজ করতে হবে আপনার, এইটা আর কি। এটা ওনার স্যার এখানে একটা বিষয় বোঝার আছে স্যার। বলেন। এই যে আওয়ারলি 15 থেকে 34, হুম, আমি এখানে এর চেয়ে কম দিতে পারবো কি পারবো না? হ্যাঁ অবশ্যই দিতে পারবেন, দিতে পারবেন, দিতে দিতে পারবেন, পারবো না? হ্যাঁ অবশ্যই। নিচের তাহলে দিকে তো আমরা $5 দিব স্যার, তাহলে হ্যাঁ আমাদের হ্যাঁ, কিন্তু না এখানে না 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 না, এখানে বিষয় আছে, যেহেতু সে এভারেজ $22 কাজ করাচ্ছে, আর $5 দিয়ে হ্যাঁ। কেন আপনি ওয়েট কমাবেন কেন? মানে এখানে এখানে আপওয়ার্কে বুঝি যে $5 দিয়ে মানে এক নতুন সেলার বুঝে ফেলে, ঠিক আছে। আপওয়ার্কে হুম। আপনার ঘন্টায় $20 দিয়েও এক নতুন সেলারও কাজ পেয়ে যেতে পারে, যদি আপনার কনফিডেন্স আচ্ছা। সেরকম থাকে, আপনার কাজটি হুম। সেরকম থাকে, কাজ দেখাতে পারেন। আপওয়ার্কে আপনি এখন এখন ঢুকে, এখন মানে একদম নতুন, একদম নিউ অ্যাকাউন্ট ঢুকে ঘন্টায় 12 ঘন্টা $20 কাজ দিয়েও আপনি এখন কাজ নিতে পারবেন। আর আপনার হচ্ছে বাইরে এই ধরনের সেলার খুঁজে যারা আছে এক্সপার্ট আছে কিনা, ঠিক আছে। যেহেতু আপনার যেহেতু আপনার, হ্যাঁ বলেন। ওই যে অ্যাভেলেবল কানেক্ট যেটা আছে, এটা হুম, কয়টা করে দিবে? আচ্ছা, এটা আপনার 20 কানেক্ট প্রথমে, আর যদি আপনার এমন আপনি জব একটা আপনি ইন্টারভিউ নিতে আসে জব, ঠিক আছে, আপনি ঢোকার পরে সাপোজ একটা প্রপোজাল দেওয়ার পরে আপনি ইন্টারভিউ কল করলো, দেখেন এখানে লেওয়া আছে যে এখানে কোনো ইন্টারভিউ কল করে নেই, ইন্টারভিউ কল করলে আপনি আরো 10 কানেক্ট ফ্রি পাবেন, ঠিক আছে। এছাড়া এখন মানে এটা প্রথম অবস্থায় এইটা থাকে, এরপরে আপনার হচ্ছে আপনি যদি $5 বা $10 কাজ পান, সেক্ষেত্রে আপনি ওই যে ডলার দিয়ে আপনি যদি ইয়া কানেক্ট কিনতে হয়, ঠিক আছে, একটা সব সমস্যা পরকে এটা তারা ইচ্ছা করে করছে সেলারদের ইয়া কমানোর জন্য মার্কেটটাতে। তখন এটার সিস্টেম হচ্ছে আপনার 15 সেন্ট, আপনার একটা কানেক্টের দাম হচ্ছে 15 সেন্ট, তার মানে $1 আপনার প্রায় 6 কানেক্টের উপরে কেনা যায়, ঠিক আছে। তো জি হচ্ছে স্যার, তো আপনার হচ্ছে এইভাবে 10-12 কানেক্ট $15 বা $10 খরচ করলে বেশ কিছু 60-70 কানেক্ট কেনা যায়। আর একটা বিষয় আছে মেম্বারশিপ কেনা যায়, এখানে মেম্বারশিপ কিনলে আপনার হচ্ছে 80 কানেক্ট ফ্রি পাওয়া যায়, মেম্বারশিপ কিনলে 80 কানেক্ট ফ্রি পাওয়া যায়। আর কিছু সুযোগ সুবিধা আছে, পলিটিক্যাল আলোচনা করা যাবে, মেম্বারশিপ আলোচনা করা যাবে। তা আপনার মোটামুটি $50 50টা কানেক্ট থাকলে মোটামুটি ভালোভাবে রিকোয়েস্ট পাঠাতে পারলে হচ্ছে আপনার কাজ পেতে কোনো সমস্যা হয় না। কিছু টাকা প্রথমে একটু খরচ করতেই হয়, ঠিক আছে, একটা প্রবলেম। আমি আপনাকে বলছিলাম যে আপনার কিছু টাকা খরচ করলে কাজ পেয়ে গেলে ইয়া হয়ে যায় আপনার আপনি যদি 100 কানেক্ট কিনলেন, 10-15 ডলার খরচ, আপনি কাজ পেয়ে যান $30-40 আপনার তো সমস্যা নেই, তাই না? আপনি সে টাকা দিয়ে আপনি খরচ কানেক্ট কিনে রাখেন কাজ জব পোস্টের জন্য। আচ্ছা, স্যার হ্যাঁ এখানে বলেন একটা প্রশ্ন ছিল, একটু জানতাম, সেটা হচ্ছে বলেন। এনারা কি 15 দিন পরে কি টাকা ঢোকায় নাকি অ্যাকাউন্টে, নাকি আমাকে ওই যে ফাইবারের মতো 14 দিন অপেক্ষা করতে হয়? আপরকে না, আপরকে আপনি টাকা ঢোকার সাথে সাথে আপনি ইয়া করতে পারবেন, 15-14 দিন নাই। আপরকে আপনার হচ্ছে মানে সমস্যা, আপনি যা হবে সমস্যা আপনি ওই দিনই আপনি ইয়া করতে পারবেন, আর টাকাটা তো আপনার দিয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ। তা আপনি হচ্ছে ফাইবারের মতো 14 দিন রাখে না তো? না স্যার টাকা এখানে দিয়ে পেমেন্টে নিয়ে আরেকটা কথা বলতে হ্যাঁ। চাইছিলাম যে এই পেমেন্টটা পাবো কি করে স্যার? মানে ওইটাতে যেরকম ফাইবারে আমি যেরকম পেওনিরে নিচ্ছি, তো এখানে এইটা একদম এইটাও 6M সিস্টেম, এখানে আপনি পেনিয়া নেওয়া লাগবে, Same. সরাসরি ব্যাংকে নেওয়া যায়, সরাসরি ব্যাংকে নেওয়া যায়। এটা আরো ভালো আরো সিস্টেম সহজ, স্যার। আরো সহজ, সরাসরি ব্যাংকে নিতে পারেন আপনি, একদম লোকাল ব্যাংক সরাসরি নিয়ে যাবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আপনার ভিসা কার্ড থাকলে যে কোনো ব্যাংক স্যার? হ্যাঁ যে কোনো ব্যাংকে নেওয়া যাবে, আপনি স্যার আলাদা, হ্যাঁ আরো সহজ। আর আরেকটা বিষয় আমাদের আমাদের একটু হেল্প করতে হবে, স্যারের সাথে কথা বলে নিতে হবে, সেটা হচ্ছে আমরা তো এই টাকাগুলো তো বাইরে থেকে আনছি, তাই হুম না? হুম পেপাল হুম পেপাল সরকার কিন্তু, হ্যাঁ পেপাল না নেই, যে যেসব টাকা নিয়ে এসেছি আমরা তো একটা যোদ্ধা, হুম হুম রেমিটেন্স যোদ্ধা এনে কিন্তু। যোদ্ধা, হ্যাঁ হ্যাঁ, রেমিটেন্স যোদ্ধা হিসেবে শতকরা আমাদেরকে 200 টাকা 2% করে সরকার দিবে। আর হ্যাঁ। তো সেটা তো আমরা পাচ্ছি না, ব্যাংকে থেকে নিয়ে আসো আমাদের টাকা কেটে নিচ্ছে, তাহলে কি হলো জিনিসটা? এটা কিভাবে কি করা যায় একটু মাথায় রাখি। না আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে যদি কোনো সময় কথা হয় এই নিয়ে কথা বলবো না, আমাদের মিটিং হলে স্যারের সাথে কারণ কথা বলবো। বিদেশিরা টাকা পাঠাচ্ছে, যারা বিদেশিরা টাকা পাঠায় হ্যাঁ তারা তো 2% আমরা এই দেশ পাই, থেকে, হ্যাঁ। হ্যাঁ 2%, আমরাও তো পাবো। তাহলে আমরা তো এই দেশ থেকে কাজ করে ওই দেশ থেকে টাকা নিয়ে এসে যাচ্ছি, তাহলে আমাদের তো রেমিটেন্স অবশ্যই ব্যাংক দিচ্ছে না, মানে বদমাইশ।
এই বিষয়ে কোনো সাইড আমার জন্য দেখতে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, ইয়া থাকলো কথা বলার আমাদের এখন তো আসলে ক্লাস এইভাবে রানিং না, প্রজেক্ট রানিং না, নতুন প্রজেক্ট রানিং হলে বা স্যাররা যখন আজ মিটিং করে তখন কথা তুলতে পারলে ভালো হবে। আমাদের হুম। কথা 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 এখন স্যার মিটিং করে না, প্রজেক্ট আমার শুরু হলে আমি মিটিং করবে তখন কথা বলবো না এই বিষয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে দেখ নিচের দিকে একটু আসেন, এখানে দেখেন হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে স্কিল এন্ড এক্সপিরিয়েন্স। এখানে উনি তেমন কিছু চাচ্ছে না, উনি চাচ্ছে উনি চাচ্ছে এখানে এক্সট্রা কিছু দেয় নাই। কোনো কোনো ক্ষেত্রে অনেক বায়েরা কিছু অপশন দিয়ে দেয় যে আমার এই ধরনের কিছু শর্ত দিয়ে দেয়। তা আপনার রিকোয়েস্ট পাঠানোর সময় আপনার দেখতে হবে যে এই শর্তগুলো আপনি পূরণ করতে পারছেন কিনা। যেমন অনেক সময় চায় যে আমার হচ্ছে ইয়া লাগবে, $1000 আর্ন করছে এই ধরনের সেলার লাগবে, কখনো বলে যে আমরা সাপোজ উনি আমেরিকান বায়ার, উনি বলে আমার আমেরিকান স্যালারি লাগবে। ঠিক আছে, সেক্ষেত্রে ওনাকে শর্ত দিয়ে দেয়, কোনো কোনো দিয়ে দেয় যে আরো কিছু শর্ত দিয়ে দেয়, তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে আমি যে কিছুক্ষণ আগে দিলাম স্যার, ওটা ফিলিপাইনি ইয়া লাগবে, সেলার লাগবে। হ্যাঁ, তখন এখানে আপনার যে শর্তগুলো দেয় যদি আপনার অ্যাকাউন্টের সাথে যায় তখন এই টিক দেওয়া থাকবে, আর যদি কোনো একটা না যায় সেক্ষেত্রে এটা লাল দেওয়া থাকবে। তো আপনি দেখে বুঝে যাবেন যে ওনার শর্তগুলো আপনার পূরণ হয়নি, সেটাকে আপনি সেটাকে আপনি ইয়া করবেন না, সেখানে আপনি প্রপোজালটা দিবেন না। নেক্সট হচ্ছে নিচে আসে প্রপোজালে আপনি দেখবেন যে কতগুলো দেওয়া হয়েছে এখানে, লেস দেন 5 থেকে 10 থাকলে দিয়ে দিবেন, নিচে থাকলে বেশি থাকলে দিবেন না। এরপর হচ্ছে এটা দেখবেন, এখানে আরো বিষয় দেখা যায় যে আপনার বাইরে ইন্টারভিউ নিচ্ছে তাও শো হয়, ইন্টারভিউ কাউকে নিচ্ছে শো হয়। ঠিক আছে, এইসব বিষয় দেখে আপনি প্রপোজালটা পাঠিয়ে দিবেন আর কি। পাঠিয়ে দেওয়ার সময় স্যাম্পল দেওয়া, হ্যাঁ বলেন। নিচে ওই যে দেয়া আছে জব ইন প্রসেস, মানে প্রোগ্রেস, এটা উনি কাজ করাচ্ছে কোনটা এখন কোনটা বর্তমানে রানিং? কোনটা কোনটা হুম। কোনটা? 5টা কাজ করাইছে হ্যাঁ, এগুলো রানিং ওনার, এগুলো রানিং রিসেন্ট হিস্ট্রি 5 টাকা আছে, উনি করাচ্ছে উনি এগুলা। এই দেখেন ওনার রেট দেখেন, ওনার হচ্ছে $18 পার আওয়ার রেট ওনার। এই যে এগুলা করাইছে স্যার, করাইছে এগুলো করাইছে, কমপ্লিট এই $20 $18 এগুলো করাইছিলেন পার আওয়ার, উনি ঘন্টায় কাজ করে উনি। ঠিক আছে, তো ফার্স্ট আপনি এগুলো কানেক্টগুলো খরচ না করে ফার্স্ট হচ্ছে আপনি অ্যাকাউন্টটাকে পারফেক্টলি করেন। ঠিক আছে, পারফেক্টলি করে একদম পারফেক্ট করেন, এরপরে আপনি হচ্ছে কিছু প্রপোজাল পাঠানো, এরপর পাঠানো শুরু করেন। আগে আগে এটা না করে আগে অ্যাকাউন্টটা পারফেক্ট করেন, পারফেক্ট করলে একদম ভালো পারফেক্ট করলে তখন আপনার আপনি সেন্ড করবেন, কয়েকটা সেন্ড করবেন, সেন্ড কোড থাকবেন আর কি। আচ্ছা, এখানে হচ্ছে এখানে আপনার ওই যে বাইরে কাজগুলো আপনি ফাইবার কেমন পাঠান আমি জানি না, এখানে হচ্ছে একদম অফিসিয়াল ভাবে সংক্ষিপ্ত আকারে প্রপোজাল পাঠানো লাগবে আর কি, খুব বেশি না দিয়ে একদম টু দা পয়েন্টে আর কি। যেমন সবচেয়ে কর্পোরেট টু দা পয়েন্টে কথা বলে আপনি জব সেন্ড করা লাগবে আর কি। আর যদি এখানে কোনো স্যাম্পল দেওয়া থাকে, এখানে কোনো স্যাম্পল দেওয়া নাই, ইনি হচ্ছে মার্কেটিং ফ্লায়ার ফর প্রবলেম। আচ্ছা, বাইরে অবশ্যই আপনার স্যাম্পল যাবে। কোনো কোনো ক্ষেত্রে ক্লায়েন্ট একটু আগে যে হিসেবে দেখাইলো যেটা কোনো প্রিভিউ ছিল না বাইরের, এটা স্যাম্পল দেওয়া ছিল। সেক্ষেত্রে আপনার এখানে ফাইবারে যেমন ইয়া করার সময় আপনার বাইরে কাজ পাঠানোর সময় স্যাম্পল দেওয়ার সুযোগ থাকে না, আর এখানে স্যাম্পল দেওয়ার সুযোগ থাকে, অপশন থাকে। আপনি কাজ জব জব পোস্ট করার সময় আপনি এখানে স্যাম্পল অ্যাটাচ করে দিতে পারবেন, যে আপনার কাজের স্যাম্পল অ্যাটাচ করে দিতে পারবেন। ঠিক আছে, তো সেটা হচ্ছে আপনার যখন স্যাম্পল ওনারা দিয়ে দেয় কোনো একটা কাজের, সাপোজ আপনি হচ্ছে কোনো একটা ট্রেসিং কাজ বা আপনাকে লোগোর কাজ দিল, একটা কনসেপ্ট দিল, আপনি সেটাকে শুরু করলেন অল্প একটু করে 1-2 মিনিটের মধ্যে, যে আপনি কাজটা করতে শুরু করছেন বা সেটা স্যাম্পল দেওয়া থাকে যদি, তাহলে আপনি ওই কাজটা অ্যাটাচ করে দিয়ে দিলেন আর কি। আচ্ছা, আপনার প্রিভিয়াস কাজের স্যাম্পল দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হয় আর কি। তো আপনার এইটাই আর কি, আপনার প্রথমে হচ্ছে আপনার প্রোফাইল ঠিক রাখা, প্রোফাইল তৈরি করা, এরপর হচ্ছে এরপর আপনার জব প্রপোজাল সেন্ড করতে হবে, এইসব বিষয় খেয়াল রাখার পরে যে আপনার কত কানেক্ট আছে আপনার। আপনার হচ্ছে যদি $20 থেকে $30 নিচে হয়ে গেলে আপনার হচ্ছে 2 কানেক্ট খরচ হয়, এর উপরে গেলে $50 গেলে 4 কানেক্ট খরচ হয়, এর উপরে গেলে আপনার 6 কানেক্ট খরচ, $200, $250, $300 গেলে 6 কানেক্ট খরচ হয়। প্রথম দিকে আমরা হচ্ছে, হ্যাঁ বলেন। প্রতি মাসে 10 কানেক্ট করলে ফ্রি দিচ্ছে আপওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, প্রতি মাসে 10 কানেক্ট ফ্রি দেয় তো। ওই 10টা হলেই হবে আমাদের। না, 10টা হলে আসলে হয় না এইভাবে, দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার এই যে ইদানিং দিছে, আগে কিন্তু আপনার ওই যে দেয় নাই। আগে কিন্তু এটা ওডেক্স ছিল, ওডেক্স থাকা অবস্থায় কিন্তু আপনার কোনো কানেক্টেড খরচ হতো না, এটা পরে করছে আর কি। আগে অনেক এটা পরে কিন্তু করছে, আরেকটা সিস্টেমটা করছে যখন বেশি সেলার বেড়ে গেছে ফাইবারের মতন, তখন কানেক্ট সিস্টেমটা করছে, করার পরে দীর্ঘদিন কিন্তু কানেক্ট দেয় নাই। ইদানিং আমার 2-3 মাস ধরে এই কানেক্টটা এক্সট্রা ফ্রি দেওয়া শুরু করছে আর $20 $10 ইয়াতে আপনার হচ্ছে ইন্টারভিউ কল করলেও আপনার $10 দেয়। ঠিক আছে, আরো কিছু কিছু অপশন আছে, এগুলো ইয়া করলে আরো কানেক্ট ফ্রি দেয়, এইভাবে দেয় আর কি। ঠিক আছে, স্যার, হ্যাঁ
ইসু ভাই যেরকম লোগো ডিজাইনের খুলছে স্যার, মানে এখন বর্তমানে ট্রেন্ডিং বা কোন দিকটা খুললে স্যার মোটামুটি ভাবে কাজের ইটা পাওয়া যাবে আপনি ট্রেসিং এর এরকম স্যার? আপনি ট্রেসিং এর উপরই দেন, আপনি দেখেন, আপনি ফাইবার ট্রেসিং উপর দেন প্রচুর, এখানেও ফাইবারের মতো এখানে প্রচুর কাজ। এখানে ফাইবারে যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ নাই বললেই চলে, ফরওয়ার্ডিং কাজ নাই বললেও চলে, আপনার প্রচুর এই ধরনের কাজ, প্রচুর কাজ এগুলো, কারণ এগুলো অফিসিয়াল কাজ প্রচুর এখানে লাগে। এছাড়া ভেক্টর ট্রেসিং এর লোগোর কাজ তো আছে, বিজনেস কার্ডের কাজ তো আছেই, এসব কাজ তো সব কাজই এখানে আছে, কোনো প্রবলেম নেই, এটা কোনো না স্যার, সমস্যা। তাই বলতেছি মানে ধরেন কোনো একটা ট্রেন্ডিং থাকে না যে এইটা এখন বর্তমানে বেশি চলতেছে, এই কাজটা না এই না না রিলেটেড সেইটা। না না না, এটা আমি যত জানি যে আপওয়ার্কে এই ধরনের কোনো ইয়া চলতেছে না, মানে আমার ধারণা জানা নেই, আমার জানা হচ্ছে সব ধরনের কাজই আপওয়ার্কে ভালোভাবেই চলতেছে, কোনো ইয়া নাই, ট্রেন নাই, হচ্ছে আপনি যেটার উপর কাজ দেন সেটার উপর কাজ পাবেন প্রচুর, মানে ও, এখানে হচ্ছে এক্সপার্ট আপওয়ার্কে এক্সপার্ট লোকের সেলারের অভাব আছে, অনেক অভাব আছে, এই জন্য আপনার আসলে কাজ পাওয়া যায়। কারণ হচ্ছে আপনার সাপোজ হচ্ছে এখানে এই যে পুরাতন যারা সেলার তারা প্রচুর ডিমান্ডে কাজ করে, এখন এই নতুন বাইরা তো একটু কম রেট চাই, এখন কম এইভাবে তো আপনার এক্সপার্টরা তো এইভাবে কম ঢুকতেছে সব জায়গায়, ঠিক আছে, এক্সপার্ট ঢুকলেই আপনার মোটামুটি কাজ পেয়ে যায়, এতে সমস্যা হয় না। সেলার শর্ট জি আছে, স্যার, আপনার বুঝতে বায়ার পারছি। এখানে আপনার বায়ার বেশি, সেলার কম মোটামুটি, ঠিক আছে। আর হচ্ছে আপওয়ার্ক ফাইবারে কিন্তু আপনার বায়ার কম, সেলার বেশি। সেলার অনেক স্যার। হ্যাঁ, অনেক সেলার, কারণ ওই যে অনেক সেলার বলতে ওই যে হিবিজিবি হয়ে গেছে, কে ভালো কে মন্দ বোঝার যে উপায় নাই। বাট এখানে তো আপনার ওই যে অপশন রেখে দেওয়াতে, এই যে আপনার কানেক্ট কিনতে হয়, টাকা খরচ, ডলার খরচ করতে হয়, এটা থাকাতে সেলার একটা ইয়া ফিল্টার হয়ে গেছে, ফিল্টার হওয়াতে অনেক সেলার এখানে ভালো সেলার আসতে পারে না আর কি। কারণ ওই রিস্ক নিতে চায় না, টাকা খরচ করবে ভালো কাজ না জানলে। কোনো ডিজাইনার ছাড়া আসলে শখের বসে কেউ এখানে আসে না, ভালো সেলাররাই আসে জি আর কি। স্যার, হুম। আশা করি ভালো করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ইয়া ইনশাল্লাহ করেন, স্যার। সময় দেন একটু, এর পিছনে সময় দেন, ভালো কাজ করতে পারবেন। লক করে দিলাম। হ্যাঁ, অফ করে দেন। আচ্ছা, কে কে আছে দেখি। শাহরিয়ার কথা শুনি। আচ্ছা, শাহরিয়ার আপনার আপওয়ার্কে কি অবস্থা? আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপওয়ার্কে স্যার আগের মতোই আছে। আচ্ছা, এমনি অন্য কিছু করেন নাই, কোনো পোর্টফোলিও বা ইয়া প্রজেক্ট দেন নাই আর? প্রজেক্ট দিছি স্যার, একটা প্রজেক্ট দিছি, তারপর আর কোনো প্রজেক্ট দেওয়া হয় নাই। আর পোর্টফোলিও করা দিয়েছিলেন? পোর্টফোলিও 6টা ছিল, আর একটা বাড়াইছি স্যার। আচ্ছা, ঠিক আছে, আস্তে 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 আগান, সমস্যা, তাড়াহুড়ার দরকার নাই। আর ফাইবারে কি অবস্থা? ফাইবার আগের মতোই স্যার, ওই একটা নক দিছিল, সে আর রিপ্লাই করে নাই। আর ইমপ্রেশন স্যার কমতেছে। কমতেছে? জি স্যার। আপনি কি আগে মার্কেটিং করতেছেন না? করতেছি স্যার, সেম স্টাইল। আচ্ছা, ইয়া ইয়া বলতেছে, হাবিব বলতেছিলেন যে ফাইবার একটা ইয়া অ্যাড করছে, ইয়া বাড়ানোর জন্য, র্যাঙ্ক বাড়ানোর জন্য, এমিশন বাড়ানোর জন্য। লেভেল 2 সেলারের জন্য স্যার। ও আচ্ছা আচ্ছা, বেসিক ইয়ার জন্য না, না? না। ও আচ্ছা। না স্যার, ওইটা লেভেল 2 সেলারের জন্য না। যারা রিসেন্টলি অনেক বড় কাজ করেছে ধরেন তাদেরকে এই ইটা দিয়েছে। আমি তো লেভেল 1, তো আমারও তো দিছে। শুধু লেভেল 1 না, নিউ সেলারদেরও দিচ্ছে। রিসেন্টলি বড় কোনো কাজ করা লাগছে এরকম স্যার। আচ্ছা আচ্ছা। আমার না, সর্বোচ্চ কাজ $55। না শাড়ির কাজ তো রিসেন্ট করতে পারেন না, শাড়ির কাজ অনেকদিন তো বন্ধ হয়ে গেছে শাড়িয়ার, না? জি স্যার, 2 স্যার মাস শুনতে পাচ্ছেন আমার সামথিং। কথা? হ্যাঁ জি হ্যাঁ। জি ভাইয়া। হাবিব উনার হচ্ছে উনার 11টা জব করার পরে হঠাৎ করে আর কাজ আসতেছে না, এই যে আসতেছে না, প্রায় 2 মাস হয়ে গেছে, এই এক সমস্যা ওনার, এই, বুঝতে পারছেন, এখন ইমপ্রেশন বাড়াতে পারতেছে না, কোনো দিকে কোনো আগাচ্ছে না। এখন আমিও যেটা চেষ্টা করা যেটা বললাম করছি, বাকিটা তারপরেও উনি আগাইতে পারতেছে না, এই আর কি সমস্যাটা। এই ইমপ্রেশন তো কি বলবো, কমবে কেন আমি দিতে বুঝতেছি না, ফাইবারে স্যার আসলে অনলাইন থাকে ইমপ্রেশন এমনি বাড়ে স্যার। অলরেডি 24/7 অনলাইন। তাই কি বলেন তাইলে? তাইলে ঠিক আছে। ইমপ্রেশন থাকবে না কেন? আপনার গিগ র্যাঙ্ক বা কত দূর আছে সেটা দেখেন নাই? গিগ তো মোটামুটি দূরেই আছে, আগের প্রথম সেজন্য থেকে ছিল। ইমপ্রেশন বাড়তেছে না, সেজন্য আহ, ইমপ্রেশন বাড়তেছে না। কাছে আনার তো কোনো টেকনিক আমার জানা নাই। তারপর নতুন নতুন গিগ তৈরি করতেছি, যেটা আর কি অবস্থা বেশি খারাপ হইতেছে সেটা ডিলিট করতেছি, আবার নতুন করে গিগ তৈরি করতেছি।
একটা গিগ তৈরি স্যার, করে 15 দিন সামথিং হ্যাঁ। ওয়েট করতেছি যে স্যার আপনাকে তো সেদিন বলি নাই স্যার। হুম। আমাদের ওই যে পরের ব্যাচের একজন ছিল, তার হচ্ছে ফাইবার চয়েস ছিল একটা আইডি কার্ডের গিগ। তো হুম, ওর গিগ স্যার আমার মানে শুনে একটু ভয় লাগতেছে যে আমাদের আইডি কার্ড গিগটা আমি কি করব। হুম, ওরে একজন রিপোর্ট দিছে, একটা বাইরে রিপোর্ট করছে যে গভর্নমেন্ট ইস্যুড ইগুলা উনি করতেছে, হুম, গভর্নমেন্ট আইডি গুলো আমরা তো করতেছি স্যার। হুম, আমাদের তো শুধুমাত্র যে ফেক আইডি বা আমাদের শুধুমাত্র কর্পোরেট আইডি গুলো ওইগুলোই তো না, আমাদের হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, তারপরে গভর্নমেন্ট যেগুলো আইডি আছে হুম, এইগুলোও তো এডিটিং করে নিচ্ছে স্যার। হুম, হুম। তো কে জানি রিপোর্ট দিছে ওনার হচ্ছে ফাইবার চয়েস গিগ যেটা আচ্ছা, আইডি কার্ডের, সেইটা স্যার করে দিয়েছে। সরাই দিছে। হ্যাঁ স্যার, মানে তো শুনে একটু ভয় লাগলো যে আর ওয়ার্নিংও দিয়ে দিয়েছে ওরে যে আপনি এইগুলা গভর্নমেন্ট এমন কোনো সার্ভিস দিচ্ছেন যেটা আমাদের গভর্নমেন্ট ইস্যুড ডকুমেন্টকে ডিস্টার্ব করতেছে, এরকম একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে ওরে। আচ্ছা, তো স্যার আমরা যে ওই একই কাজটা করতেছি স্যার, মানে এখন মাথায় ওইটা আসতেছে যে রাখবো কি রাখবো না, এটা স্যার এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আপনার আইডি অর্ডার কার্ডে। আসতেছে, হুম, ওইটাতেই অর্ডার আসতেছে স্যার, কিন্তু মানে ওইটা এখন মাথায় টেনশন স্যার। আপনি কি কোনো গভর্নমেন্ট ইস্যুর কাজ কাজ করতেছেন আইডির? আইডি কাজ মানেই তো ভাই ওইটাই, না আইডি কাজ না মানে না, এই যে আপনাকে আইডি কার্ড মানে ওটা না, না না, আইডি কার্ড মানে আপনার ওই যে স্কুল কলেজের হতে পারে, কোম্পানির হতে পারে, শুধু ইনফরমেশন শুধু কার্ড যেটা এইগুলা থাকে। তো হ্যাঁ, কাজ আসবে না ভাই, শুধু তো ওইগুলা কাজ তো আসবে না, তাই না? আপনার কর্পোরেট ড্রাইভিং, আইডি কার্ড আপনি করতেছেন, কর্পোরেট আইডি কার্ড, কোম্পানি আইডি কার্ড এগুলো করতেছেন না, নাকি একবারে সরাসরি ন্যাশনাল আইডি কার্ড করতেছেন? আপনাকে বললাম তো, খাঁটি বাংলা কথাই বললাম তো, যে শুধুমাত্র যে ওইগুলা কাজ আছে যে আপনি কর্পোরেট আইডি গুলা করবেন তা না, এখানে আপনার বিভিন্ন রিলেটেড কাজ আছে। ড্রাইভিং লাইসেন্স নতুন করে চেঞ্জ করে নিচ্ছে, ছবি এডিট করে নিচ্ছে, কেউ ডেট অফ বার্থ চেঞ্জ করে নিচ্ছে, কেউ এক্সপায়ার ডেট চেঞ্জ করে নিচ্ছে, ইস্যু ডেট চেঞ্জ করে নিচ্ছে, সিগনেচার চেঞ্জ করে নিচ্ছে, তো এইগুলা তো অ্যাভেলেবল। বসছে বাবা, ওই গিগ ফালাই দিতে হবে যদি আপনি করে, আপনি তো তুই যে আমার করে করতে থাকে। সিরিয়াসলি মানে ওরে যখন ওয়ার্নিং দিছে তখন মাথায় এইটা বারবার আসতেছে যে গিগটা রাখবো কি রাখবো না, গিগটা রাখবো কি রাখবো না। ও আর ভয়েতে পরের গিগটা খোলে নাই। স্যার এইটা সম্পর্কে কিছু বলবেন? এটা যদি এরকম হয় সেক্ষেত্রে তো অফ করে রাখাই বেটার না? এটা তো অফ করে হ্যাঁ দেওয়াই স্যার, আমি বেটার। ডেসক্রিপশনে কিন্তু লিখে দিয়েছি, মানে আমার একটু টেকনিক করছি, আমি ডেসক্রিপশনে আমি লিখে দিয়েছি যে আমি কোনো সার্ভিস প্রোভাইড করি না যেটা আমার গভর্নমেন্ট ইস্যুড ডকুমেন্টকে আমি, কারণ প্রথম যে গিগটা আইডি কার্ডটা গিগ দিতে গেছিলাম তখন ওরা মানে আমার বলছিল যে আপনার গিগটা এরকম রিলেটেড হচ্ছে, তখন আমি এডিট করতে গিয়ে মানে মাথায় আসলো যে এই লাইনটা লিখে দেই, পরবর্তীতে গিগ আপ দিতে গিয়ে এই লাইনটা লিখে দেই যে আমি এই সার্ভিস প্রোভাইড করি না। তো এইটা দেয়া আছে, আমি সেই দিকে একটু আবার ভাবতেছি যে ঝামেলা হবে না, কিন্তু যদি আমার অর্ডারের দিকে যায়, যদি আমার হুম। প্রত্যেকটা অর্ডারের দিকে যায় তাইলে তো আবার হচ্ছে ঝামেলা হয়ে যাবে, না, অবশ্যই কারণ তারা তো অর্ডারে। তারা তো আপনার ডেসক্রিপশন দেখবেন, আপনার অর্ডার গুলোই দেখবে আপনি কি ধরনের কাজ হ্যাঁ স্যার, করছেন। সেটাই বলতেছি স্যার। এটা সেক্ষেত্রে অফ করে দেওয়াই বেটার। আমাদের কাজ আসলে না স্যার, আসলে আমাদের আমাদের শুধুমাত্র আমার না, এখানে আমাদের স্যার অনেকগুলো ব্যাচের স্যার আইডি কার্ডের গিগ আছে আমি জানি, তো স্যার সেইগুলো তো ঝামেলা হয়ে যাবে। এখন যাদের আছে কি তো কিছু করার নাই। এ তো আপনার যেহেতু এই কাজগুলো তো ইলিগাল কাজ, তাই না? এক কথায় বললে বাংলায় যেহেতু আপনার এই চেঞ্জ করে দেওয়া ইয়া করে এই এক ধরনের সঠিক কাজ না, তাই না? এগুলো তো আপনার গভর্নমেন্ট ইস্যুর কাজই তো ঠিক হচ্ছে না। সেই হিসেবে রাখা তো আপনার তার ফাইবার অবশ্যই যেটা করছে সঠিক কাজই করতেছে। আর জি যে অফ স্যার। অফ যে করেও দেয় সেক্ষেত্রে আপনার বলারও কিছু নাই, তাই না? এখন হুম। হ্যাঁ স্যার। এখন এই ক্ষেত্রে আপনার হিসাব, আপনি আপনি মনে করেন যে যতদিন আর্ন করতে করতে থাকি এরপরে অফ করে দিলই, এটা তো আপনার ইচ্ছার হ্যাঁ উপরে। স্যার, এইরকম ভাবতেছি স্যার, অফ করে দিলে দিক, সেদিন দিবে, ওটা তো একবারে নষ্ট করে দেয় নাই, অ্যাকাউন্ট তো নষ্ট করে দেয় নাই। আচ্ছা, এখন সেটা তো আপনার ইচ্ছার উপরে। মানে আইডিটা মানে লোর এই দিকে হাবিব নামে ভাই, যাবে না। হাবিব ভাই, হ্যাঁ এই আমার অসুস্থ হওয়ার কারণ জানেন? আমার তো একটা কম্পিউটার যে অ্যাকাউন্ট আছে সেটাতে কাজ আছে, তো সেটা তো পুরাটাই গিগ আমার ধরেন যে ডিনাইট করে রাখছে। আমি ওটা বাদ দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করছি ফাইবার আবার। তা আমার কি অবস্থা বুঝতেছেন আপনি? ওইটা তো বলতেছি ভাই, মানে এইটা শোনার পর মানে ও এসে যখনই ওরটা করছে ঝামেলা করছে, ও এসে আমারে বলছে
যে ভাই এটা রাখিয়েন না, এটা এই ঝামেলা করতেছে। তো আর আপনার রাখা আপনার ইচ্ছা আমার বলে গেল। খালি খালি একটা মেসেজ দিবে, মেসেজ দেওয়ার পর রিফ্রেশ দিবার যাবেন, রিফ্রেশ দিয়ে দেখবেন যে কি নাই। অনেকের অনেকের আছে তো স্যার। না, অনেকের তো আছে এখন। কার থাকবে না থাকবে আমি কি বলবো বলেন। এখন এটা তো ফাইবারের রাইট তো রাখি, তারা এদিকে নিয়ে অফ করে দেওয়ার, মানে অফ করে দিলে আপনার কিছু বলা থাকবে না, মেইন কথা হচ্ছে না আপনার উপরে। এখানে এখানে কেউ আমাকে যদি রিপোর্ট না করে, স্যার একটা জিনিস দেখলাম ফাইবার, কেউ যদি রিপোর্ট না করে কোনো বায়ার, তাহলে তার পিছনে ফাইবার খোঁজ করতে চায় না। এই হচ্ছে মূল জিনিস এই ফাইবার করবে কেন, ফাইবার টাকা পাচ্ছে না, টাকা তো সে তো কমিশন তো পাচ্ছেই। পাচ্ছে। কেউ রিপোর্ট করলে, সামান্য একটা কিছু করছে, রিপোর্ট করলে ওর অ্যাকাউন্ট ভাঙে, খালি রিপোর্ট করলেই স্যার, এই হলো অবস্থা। এখন এই যে আপনার রিপোর্ট করে তো আসলে তারা বাধ্য কিছু করতে, অ্যাকশন নিতে বাধ্য। ফাইবার টিম ধরা, যদি রিপোর্টে অ্যাকশন না নেয় তারাও ধরা। তো সেই হিসাবে তারা তো অ্যাকশন নেবে, আর যদি রিপোর্ট না করে সেক্ষেত্রে আসলে তো কিছু করার, ওরা কিছু করবে না, কারণ টাকা পাচ্ছে, কমিশন পাচ্ছে না, ওরা কমিশন হুম পাচ্ছে। হুম। এখন এটা আপনার উপরে, বুঝেন নাই? অপেক্ষা থাকেন কবে রিপোর্ট আসবে, সে অপেক্ষা থাকে আর কাজ করতে থাকেন। কোভিড-19 টিকা। বুঝতে পারছেন? জি স্যার, দেখি স্যার অনেকের আছে, সেজন্যই স্যার এখনো করি নাই, রিমুভ করি নাই। কিন্তু শাহরিয়ার, আপনি কি অ্যাক্টিভ থাকছেন? আমি তো বলতেছেন অ্যাক্টিভ থাকেন, আপনি কি মোবাইল দিয়ে অ্যাক্টিভ থাকেন না কম্পিউটার দিয়ে অ্যাক্টিভ থাকেন? কম্পিউটার দিয়ে অ্যাক্টিভ থাকি স্যার, যে কোনো সময় আমার আমার অ্যাকাউন্টের লিংক দিতেছি, যে কোনো সময় ঢুকে দেখতে পারেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ। ভাই অ্যাক্টিভ সবসময় কি অটো রিফ্রেশ থাকে? সবসময় অটো রিফ্রেশ থাকে, আমি নিজেও থাকি মাঝে মধ্যে, ভাই মানে শোনেন, বিশেষ করে সকাল টাইমটা আমি নিজেই থাকি। এখানে একটা কথা বলি ভাই, অটো রিফ্রেশ রাখলেও আপনি একটু একটু পর যখনই আপনার মনে হবে, আমি যেটা করি যে যখনই একটু আপনার মনে হবে বা কিছুক্ষণ পর পর আপনি গিয়ে অন্য পেজে যাবেন। তাছাড়া ফাইবার ওইটাকে মানে ধরে রাখে যে আপনি জাস্ট অন্যভাবে অনলাইনে আছেন, আপনার গিকটা অটোমেটিক্যালি সে পিছনের দিকে দিবে। এটা আপনাকে বুঝতে দিবে না, আপনাকে জানবেন না যে আপনার এই কাজটা করতেছেও। কারণ আমি রিসেন্টলি এই ফেসটা করছি, আমি মানে এই প্রবলেমটা আমি ফেস করছি। কি প্রবলেম আপনি ফেস করলেন একটু বলেন, শেয়ার করুন। আপনি এই কাজটা করবেন, মানে এই যে আমার বললাম তো, এই এই মান্থে মাত্র 7টা অর্ডার কমপ্লিট করছি। আপনার ভাবা যায় ভাই, মানে মাথা নষ্ট হয়ে আছে যে মাত্র 7টা অর্ডার কমপ্লিট করলাম এই 22 দিনে, কি ওই মিয়া অবস্থা ফাজলামি খারাপ। করেন মিয়া, 7টা আর আমরা 2টা করে বসে আছি, আপনি তো আর না আসার লোক। আরে ভাই, 7টা ফার্স্ট পেজে করছে। থাকা ফার্স্ট পেজে থাকা গিগ যখন আমার সেকেন্ড পেজে গেছে তখনই তো মাথা নষ্ট। মাঝে মধ্যে ভুল করেও তো হয়ে যায়, আমার ম্যাক্সিমাম টাইমে এই কাজটা হয়ে যায় যে ব্রাউজার মিনিমাইজ করে আমি অন্য কাজ করতে করতে উঠে চলে গেছি। না ভাই, এই অন্য কাজটা পেজে মাঝে যাবেন, মধ্যে ঠিক হয়। আছে, আপনি অন্য পেজে যাবেন, সমস্যা নাই, অটো রিফ্রেশ থাকুক, আপনি অন্য পেজে চলে যাবেন, একটু পর পর গিয়ে আর চলে যাবেন। চেক করার জন্য আমি মাঝে মধ্যেই, মানে প্রায় প্রতিদিনই, প্রতিদিন তো টাইম চেঞ্জ করে নিচ্ছে, প্রতিদিনই আমি ফোন থেকে বা অন্য পিসি থেকে আমি অ্যাকাউন্টটা চেক করি যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ দেখাইতেছে কিনা, হ্যাঁ ভাই, অ্যাক্টিভ এটাও চেক দেখাই, করি আমি। আমি আমি এটা খেয়াল করছি, অ্যাক্টিভ দেখাই, কিন্তু ঝামেলা করে আপনি বুঝতেও পারবেন না আপনার মানে এই কাজটা হয়ে যায়, ইমপ্রেশন কমে যায়, গিগ র্যাঙ্কিং এ হারাই যায়। কিন্তু আমি এটা আবার কয়েকদিন ধরে খেয়াল করতেছি যে আমি ধরেন অন্য পেজে যখন যাচ্ছি, তখন মানে এটা আবার ইমপ্রেশন আবার আমার ফিরে আসতেছে, গিগটাও মোটামুটি আসতেছে, ক্লিক বাড়তেছে আবার। মানে আচ্ছা ভাই, আমি তাহলে যেটা অন্য আমি পেজ যেটা মাঝে মধ্যে ইয়া পার্সোনালি করে দেখলাম। নিব। আচ্ছা ভাই, এই আইডিয়াটাও কাজ কাজ করবো নি। হ্যাঁ, দেখেন, এখন ট্রাই করেন ভাই, আমরা হচ্ছে ফ্রিল্যান্সার ভাই, সবকিছুই ট্রাই করে দেখতে হয়। তা তো অবশ্যই ভাই। না, অ্যাক্টিভ থাকলে আসলে বাড়বে না, এটা হচ্ছে আমার একটু ইয়া লাগে যে কোনো একটা প্রবলেম তো হচ্ছে কোনো একটা জায়গায় হ্যাঁ স্যার, একটা সেজন্যই আমি এইটা বললাম হ্যাঁ, স্যার, কোনো কারণ একটা জায়গায়। অ্যাক্টিভ থাকলে ইমপ্রেশন বাড়বেই, সামান্য কিছু হলেও ইমপ্রেশন বাড়বে, কারণ এটাই ওইটা সার্চ হবেই। না, প্রতিদিন তো বাড়ে না, কিছুদিন খুব বাড়তেছে আবার কমতেছে, এরকম হইতেছে। কিছু একটা প্রবলেম তো হচ্ছেই। কয়েকদিন আগে বাড়তেছিল, এখন কমতেছে। রোজা রোজা আমি ছিল তো এই আমি একজন অবস্থা। গত 3 দিন একজনের ধরে কাছে একটু শুনলাম, কমতেছে, মানে আজকে একটা একটু গিগে বেশি ছিল। দেখলাম ওনার ওনার হচ্ছে যে মানে ইমপ্রেশন হচ্ছে মানে 5,000-এর উপর, না কত জানি, ক্লিক মাত্র 10টা। কার? অন্য একটা ভিডিওতে না কোথায় যেন দেখছি, খেয়াল নাই সঠিক। ওনার হচ্ছে মানে ইমপ্রেশন এত বেশি কিন্তু ক্লিক অনেক কম।
Actually কম পড়ছে, কম পড়তেই পারে। যাই হোক, তো এটাও ট্রাই করেন স্যার, এটাও ট্রাই করেন, পাশাপাশি আপওয়ার্কের দিকেও আস্তে আস্তে দেন, এটাকে গুছায় ফেলেন, ঠিক আছে? কারণ ফাইবারের যে দিনকে দিন যে অবস্থা যাচ্ছে, কি অবস্থা হবে বলা যাচ্ছে না, এত হ্যাঁ স্যার, বেশি ফাইবারের অবস্থা খারাপ স্যার। এই আর কি। তার মধ্যে স্যার এই যে করে দেওয়ার জন্য, অ্যাড দেওয়ার জন্য এই ঝামেলাটা দেওয়াতে স্যার আরো মানে যারা অ্যাড দিচ্ছে না তাদের নষ্ট করে দিচ্ছে একদম। একদম বিগিনাররাও মানে যারা পাচ্ছে এই অপশনটা পাইছে, তাদেরটা একদম র্যাঙ্কে নিয়ে আসতেছে গিগটা। কি করতেছে ভাই আগে বল। অ্যাড দেওয়ার একটা অপশন দিয়ে দিয়েছে Add। আপনার গিগকে। হ্যাঁ, $10 দিয়ে প্রথম বিগেন হচ্ছে $10। আর এত সুবিধা দিয়েছে জানেন, যে আপনার যদি শুধুমাত্র ওই অ্যাড এর মাধ্যমে যদি ক্লিক করে, তাইলেই আপনার পে করতে হবে, মানে টাকা কাটবে, তাছাড়া ওইটা থেকে টাকা কাটবে না। কতটা সুবিধা না? এটা ফাইবারে আসছে। হ্যাঁ, ফাইবারে দিয়েছে। আমি আমি কি করবো এখন তাহলে এখানে এই জায়গাটায় অ্যাড কি দিব? আপনার আসছে? কোথায় দেখতে পাবো ভাই এটা আমি? অ্যাকাউন্টে ঢুকলেই দেখতে পাবেন ভাই। সবার আসে নাই, যারা হচ্ছে রিসেন্টলি বড় কোনো কাজ করছে তাদের গুলাতে দিয়ে দিচ্ছে এটা। আর ওই যে ভাই বললো যে লেভেল টু না, এটা সবারকেই দিচ্ছে যারা রিসেন্টলি কোনো কাজ করছে বড়। ভালো। স্যার তাইলে আমার আমি আপওয়ার্কের জন্য স্যার ইটি রেডি করি স্যার, একটু হেল্প করিয়েন স্যার। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাজমুলের কি অবস্থা তাজমুল? আমার তো আমার নতুন কোনো অ্যাকাউন্ট খোলা হয়নি স্যার। ফাইবার অ্যাকাউন্ট মনে করছি ক্লোজ করে দেবে, নতুন কোনো অ্যাকাউন্ট ওর খুলবো আর কি। পুরস্কার আপনার যে হয়ে, আপনি কি নেগেটিভ মার্কিং এর জন্য, নেগেটিভ ইয়ার জন্য? জি জি। ও আচ্ছা, এটা সলিউশন হয় এই তো। না, এখানে সলিউশন তো একটাই, ওটা ক্লোজ করতে হবে, ক্লোজ করে নতুন একটা খুলতে হবে, এইটাই সলিউশন। আচ্ছা, কেন ভাই আমার এটাতে কি নেন? $42 মতো আর্ন আছে আর কি। ভাই রিভিউ কিনে নেন, তাইলেই তো হয়। না, রিভিউ কিনে এটাতে পোষাবে না। আমার জীবনে তিক্ত অভিজ্ঞতা আছে রিভিউ কেনার। আর বলেন, শেয়ার করেন শুনি আমরা। এখন আমার প্রোফাইলে হচ্ছে রেটিং আছে 4 পয়েন্ট। এখন আমাকে যদি রিভিউ কিনা লাগে, তাহলে আমাকে রিভিউ কিনতে হবে 6টা মতো রিভিউ কিনা লাগবে। 6টাতে যদি 750 করে ধরেন আর কি রিভিউ কিনতে, তাহলে হিসাব করেন কত টাকা পড়ছে। আমার এত টাকা খরচ করার কোনো দরকার আছে? আমি এটা ক্লোজ করবো, নতুন একটা অ্যাকাউন্ট খুলবো। ভাই তখন এতগুলা কিনা লাগবে কেন, বুঝলাম না। এইটাতে ভাই আপনার যখন হচ্ছে ফাইবার মানে রিকোয়েস্ট, যখন হচ্ছে বাই রিকোয়েস্ট আপনি পাবেন না 90% না না, এত ই করার মানে পর। এতগুলা কিনা লাগবে কেন? ফোর কারণ পয়েন্ট হচ্ছে আছে তো অত তো ফোর কিনা লাগবে পয়েন্ট না মেবি। সিক্স যদি হয় তখন আপনি হচ্ছে 4.6 হইলে তখন আপনি বাই রিকোয়েস্ট হ্যাঁ পাঠান। ভাই, আমি বাই রিকোয়েস্টের ওইটা জানি, কিন্তু আমি সেটা বলতেছি না। মানে এতগুলা কিনা লাগবে কেন? আপনার রিভিউ এতগুলা তো কিনা লাগবে না মেবি। তাহলে কয়টা কিনা লাগবে ভাই? না তাই বলতেছি, আমার মনে হয় না তো এতগুলা কিনা লাগবে, কারণ 4 পয়েন্ট ভাই আছে, ফোর এই পয়েন্ট থেকে। বিষয়ে আমার তিক্ত অভিজ্ঞতা আছে ভাই। না ভাই, আমি সিরিয়াসলি জানতাম না, সেজন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে এতগুলা কিনা দরকার ছিল না মেবি, হয়তো বা। আপনি যেমনটা মনে করছেন তেমন না। মনে করছেন যে একটা রিভিউ কিনলে ওই 4 পয়েন্ট হচ্ছে 5 হয়ে যাবে। 5 হবে না, ফোর পয়েন্ট 5 হবে ওয়ান না, হবে। 5 তো কখনোই হবে না। 4.1 তাহলে হবে একটা কিনলে, আরেকটা কিনলে 4.2 হবে, আরেকটা কিনলে 4.3 হবে, আরেকটা কিনলে 4.5 হবে, এরকম আর কি। মানে 0.1 করে ভাগ। 0.1 করে পারবে। এই ফাইবারে তার তো এইটা এক হচ্ছে সমস্যা। করা মনে হয়
আমি তো চিন্তা করে নিচ্ছি 1 মাস পর নতুন আবার করবো একটা অ্যাকাউন্ট। ফাইবারে শুধু এইটাই সমস্যা যে হচ্ছে মানে নেগেটিভ একটা ফিডব্যাক পাইলে একদম অ্যাকাউন্ট শেষ আর কি। ইসু ভাই, আপনার ওই যে আরেকটা ভাই ছিল না, ও হুম। কি জানি নাম, ওই ভাইয়ের রিভিউ কিনছিল, কয়টা রিভিউ দিয়ে যেন ওনার হয়েছিল? কারা ওইটা তো বলছি, ওনার আরো 4 এর নিচে ছিল না, 3টা না 4টা কিনেই মনে হয় ওনার 4.8 হয়েছিল। হ্যাঁ 4.8 হয়েছিল, উনি তো কাজ করেছিল একটা, হ্যাঁ ওইটা কাজ তো করার বলতেছি, পরেও তো মানে আমার ভাইয়ের কথা শুনে সেই জন্য আপনার ভাইকে জিজ্ঞেস করলাম যে অতগুলো হয়তো না কিনা না লাগে না। ওনার মানে মানে পয়েন্ট হয়ে আসছে 4 পয়েন্ট, হুম হুম। বুঝতে পারছেন? 4 পয়েন্ট হওয়ার পর থেকে 4 যদি একটা রিভিউ কেনে 5 তাহলে 4.1 হবে গড় করবে। তারপর আরেকটা যদি রিভিউ কেনে 5 সেখানে তো তার রেটিংটা চলে আসছে 4.2, হুম হুম হুম। বুঝতে পারছেন? এইভাবে চলে আসছে অনেকজন। যদি 4.67 হতো তাহলে 3টা রিভিউ কিনলে ওনার হয়ে যেত 5। জি, এটা বুঝতে বুঝলেন এটা নাই? হয় কি, এটাই বলি। 4.6 হইলে তখন আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন, তার না, আগে পাঠাতে পারবেন এখানে না। এখানে বিষয় আছে, এখানে একটা ম্যাথ কাজ করে। আপনার হচ্ছে কয়টা কাজ করছেন সেটার উপরে, যে আপনার যে হ্যাঁ স্যার, আমি সেটাই বলতেছি স্যার। যদি একটা কাজ করেন, করার পরে যদি আপনার আরেকটা নেগেটিভ রেটিং রিভিউ বা কমে যায় তাহলে আরেকটা ভালো পাইলেই ওইটা ঠিক হয়ে যাবে। এটাই আর কি, এটা হচ্ছে আপনার কাজের উপরে, আপনি কয়টা কাজ হ্যাঁ করছেন না কয়টা কাজ করেন নাই। যদি অনেক বেশি কাজ হয় সেক্ষেত্রে আপনি একটা নেগেটিভ আসলে প্রবলেম হয় না, আরেক কয়েকটা কিন্তু ঠিক হয়ে যায়। আর এই কাজ যদি অল্প থাকে, সংখ্যা অল্প থাকে, এরপর নেগেটিভ রিভিউ চলে আসলে পার্সেন্টেজ বেশি থাকে, এটা আর কি। মানে আপনার 6টা কাজের মধ্যে 2টা নেগেটিভ রিভিউ, তাহলে আপনার পার্সেন্টেজ বেশি না এখানে। আর আপনার হ্যাঁ, সেটাই বললাম ভাই, আর 100টা কাজের সেটাই মধ্যে বললাম। 2টা নেগেটিভ রিভিউ, এখানে পার্সেন্টেজ অনেক কম না। তো সেইভাবে সেটা ভাই, ডিপেন্ড আপনি করে। একটা কিনে দেখেন কতখানি পারে, না না ঠিক না না আছে? না না, ওনার হচ্ছে উনি কয়টা কাজ করছেন আপনি তাজমুল, মোট কয়টা কাজ করছিলেন? আমি এসবারে 3টা না 4টা করছিলাম কিন্তু রিভিউ পাইনি, আর রিভিউ পাইছিলাম মানে যেটা মানে দ্বিতীয়টাতে আমি হচ্ছে 5 স্টার পাইছি আর কি। আচ্ছা, মানে দ্বিতীয় না, এটা হচ্ছে 3 নম্বরটা আর কি। মানে আর আপনার কয়টা 4 নাম্বারটা হচ্ছে নেগেটিভ পাইছি। আচ্ছা, মানে কয়টা পজিটিভ কয়টা নেগেটিভ? একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই তো? জি 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 জি। তাহলে এই জন্যই ওনার সমস্যা হয়ে গেছে, বুঝতে পারছেন? আর যদি এমন থাকতো যে হচ্ছে 5টা কাজ করছে, একটা নেগেটিভ রিভিউ, বাকি 4টা পজিটিভ, তার মানে ওনার 20% হচ্ছে, তাহলে ভাগ করে দেখা যাচ্ছে 20% ওনার নেগেটিভ, ঠিক আছে? স্যার দেখো, এখানে একটা বিষয় স্যার জানতে তাহলে চাইছিলাম। বেশি বেশি কিনা লাগতেছে না তো স্যার? না, বেশি আমি লাগবে না। স্যার যেটা মনে করলাম হ্যাঁ স্যার, বলেন, তাহলে বেশি স্যার কিনা স্যার লাগতেছে না। বলেন। স্যার এখানে একটা প্রশ্ন, উনি যে কাজটা নেগেটিভ রিভিউ পাইছে সেখানে কত মার্ক দিয়েছে ওনাকে? আপনি কত দিচ্ছে তাজমুল? 4। 4 দিছে? ও না না না, 3 দিয়েছে আর কি। তো স্যার তো সমস্যা হওয়ার কথা না স্যার। না, 3 দিছে। 3 দিয়েছে, তাই তো বলি, উনি 4 3 দিলে তো দিয়েছে, সমস্যার কথা আরেকজন না আমাকে স্যার। 5 দিয়েছে, 3 দিছে, ওইটা অ্যাড হয়ে 4 হইছে আর কি। ভাই 4 হয়েছে, আপনার হ্যাঁ। বেশি কিনা লাগবে তাহলে না, আরো আপনি একটা কাজ অল্প পেতে হবে কিনলেই হয়ে আপনাকে। দুইটা কিনলেই হবে মনে হয়। দুইটা না দুইটা ভাই কিনলেই হবে হবে। না। আপনি ট্রাই করে দেখেন, কিন্তু একটা ট্রাই করে দেখেন কতখানি পারে। না ভাই এইটা হবে না, এটা আমি জানি আর কি। এটা হচ্ছে ওর একটা কিনলে তখন হচ্ছে ওর রেটিং হবে 4.1 হবে। না, এখানে আর হচ্ছে, ওইখানে আমি বলি এখানে আপনার হচ্ছে 4 পয়েন্ট, এটা আপনার হচ্ছে 5 আর মানে দুইটা কাজ, ঠিক আছে? 5.10 হওয়ার কথা ছিল, আপনার হয়েছে হচ্ছে 4, মানে হচ্ছে পার্সেন্টেজ হিসাবে, মানে হচ্ছে 5 থাকার কথা ছিল, 4 হয়েছে, কেন দুইটা কাজ মিলে 8 হয়েছে, তাই তো? 5 আর 3 8 হয়েছে, তাই 4 হয়েছে আপনার, তাই না? বিষয়টা এরকম, তাই তো? মানে এখন যদি আপনি আরেকটা পজিটিভ রিভিউ পান, ঠিক আছে, তাহলে আপনার হবে হচ্ছে 5 আর 8 আর 5 13 হয়। আপনি 13 দিয়ে ভাগ করেন, হচ্ছে 5 দিয়ে ভাগ করেন, আচ্ছা 3 দিয়ে ভাগ করেন 13 কে, হ্যাঁ, ভাগ করলে হবে হচ্ছে আপনার 3 5 15, 3 ভাগ করলে 4 হয়, 4 4 4 হ্যাঁ, 4 3 3 4 4 12, 12 আমি বলি 3 4 12, আর হচ্ছে এখানে 1, আর 4.3 হচ্ছে স্যার। হ্যাঁ 4.3 হচ্ছে, ঠিক আছে? 4.3 হচ্ছে আপনার, এখানে আপনার কাজ বুঝতে হবে বিষয়গুলা। 4.1 না, 4.3 হবে আপনার,
আর আপনি আরেকটা কাজ করলে আপনার হবে 13 আর 5 18 হবে। সে 18কে আপনি ভাগ করবেন হচ্ছে 4 দিয়ে ভাগ করবেন। 4 দিয়ে ভাগ করলে হয় কত? 4 4 16, 16, 4 হবে 4 পয়েন্ট। হ্যাঁ, আর ওখানে 20 তো 4.5, তখন 4.5 হয়ে যাবে। কত কত লাগে? 4 পয়েন্ট কত লাগে? কত 6 4.6 7 7 7 না 6? মানে 3টা হলে আপনার হবে। 3টা হলে আপনার হচ্ছে চলে আসবে। আপনার আরেকটা হয় তিনটা। যদি মানে সবটা 5 স্টার রিভিউ লাগবে, আর একটা অ্যাড করলে হয়, আপনি হিসাব করেন, একটা অ্যাড করলে আপনার 18 আর 5 23 হয়। 23 কে আপনি ভাগ করেন কত দিয়ে? মোট হচ্ছে কটা হইলো? 20, 5টাই তো। তা আপনি 5 হলে এখানে হচ্ছে 4.6, 4.6 হচ্ছে 4.6 না 4.7 কোনটা? 4.7 হলে ভালো হয় স্যার, ঠিক না? তাহলে 4টা লাগবে, 4টা লাগবে মিনিমাম। কারণ আপনার হচ্ছে চারটা 700 টাকা করে ধরেন, 7। 3টা হইলে হয় হচ্ছে 4.6, আর 4টা হলে 4.7 হয়। 700 করে হলে আপনার 749, 4500, 4900। যাই হোক, তো টাকার খরচ করার কোনো দরকার আছে? কোনো দরকার একটা নাই 40 টাকা দিয়ে একটা সিম স্যার, কিনবো, হ্যাঁ নতুন ইমেল খুলবো, স্যার নতুন স্যার নাম্বার স্যার দেবো, স্যার হ্যাঁ খেলা আচ্ছা, শেষ। 700 টাকা লাগবে কেন পার ইয়েতে? $5 ভাই, $5 টাকা দিবেন না, আর সে এই আপনাকে $5 review দিবে, তার জন্য $5 টাকা জন্য দেবে না, $7 খরচ দেওয়া লাগে। সে টাকা নিবে না, রিভিউ দিবে আপনাকে, তার একটু পরিশ্রম হবে, তার টাকা নিবে না। $5 জন্য $7 খরচ হয়। হ্যাঁ, পে করতে হয় এক্সট্রা $2। দেখ, যদি আপনি, যেহেতু আপনার কাজের অভিজ্ঞতা আপনার আগে থেকে আছে, তা আপনি ফাইবার অ্যাকাউন্ট করেন, পাশাপাশি হচ্ছে আপনি এই টাকা, যে টাকা হিসেব করছেন, এই টাকা থেকে এই টাকাটা আপওয়ার্ক খরচ করলে অনেক লাভ আছে। আপনি আপওয়ার্কেও, আপনার হচ্ছে ইয়া করেন, এখন হলো ইয়া করেন, বেটার অ্যাকাউন্ট হবে। করেন, এখন করেন, অ্যাকাউন্ট এখানেও কিছু সময় দেওয়ার চেষ্টা করেন আস্তে আস্তে। আমার হচ্ছে পারে ভাই আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, আচ্ছা, কিন্তু হচ্ছে পারে কাজ পাচ্ছে না, মানে প্রপোজাল পাঠানো হয় আর কি, হুম। কাজ হয়নি। তা তবে আপনি, আমি 3টির পর থেকে পাঠানোর চেষ্টা করবো আর কি। আচ্ছা আচ্ছা, আমাকে তো বললেন আপনার অ্যাকাউন্ট আছে, বললে তো আমি দেখাইতে ইয়া করতে দিলাম না, সমস্যা কি দিয়ে বুঝলাম না। সমস্যা সবকিছু ঠিক আছে, কিন্তু হচ্ছে পারে ওই হচ্ছে পারে রিকোয়েস্ট গুলো রাত 3টার পরে পাঠাতে হবে আর কি, এই আর কি। না, সকালে পাঠালে হয়, সকালে পাঠা। আপনি অসুস্থ বলছিলেন নাকি? জি না ভাই, অসুস্থ না। আর কি আমি বলছিল যে আমি অসুস্থ? আচ্ছা, যাই হোক, আমি বলছিলাম পাঠানো উনি বলতো আমি অসুস্থ পারতেছি না আপাতত। যাই হোক, ফাইবারে আপনার আপওয়ার্কে 3টার পর পাঠাতে হয়, 3-4টা পর থেকে সকালে পাঠানো যায় আপওয়ার্কে কাজ। 7টা-8টার সময় পাঠানো যায়, প্রবলেম নাই, সুবিধা আছে, 7টার সময় পাঠানো যায়। আচ্ছা ভাই, যখন হচ্ছে পারে মানে ইন্টারভিউর জন্য ডাকে, তখন কি ওটা মেসেজ আকারে কি আসে নাকি? আপওয়ার্কে যে আপনার ইয়া করে, হ্যাঁ, যে ভেরিফিকেশন করে যে, জি না, না, ইন্টারভিউ যখন আমি একটা প্রপোজাল পাঠালাম, পাঠানোর হ্যাঁ পর উনি যখন আমাকে হ্যাঁ ইন্টারভিউর জন্য কল করবে আর কি। হ্যাঁ, মেসেজ, হ্যাঁ, বাইরে ফাইবারের মতনই উনাকে আপনাকে নক করে, উনাকে আপনাকে মেসেজ করবে, আপনাকে ভাই মানে আপনাকে বাইরে নক করবে, আর তো কিছু না, ও আচ্ছা। মেসেজ করবে আপনাকে। কিন্তু স্যার যদি বড় কাজ হয়, লেন্দি মাস হয়, 1 মাস 2 মাসের উপরে হয়, তখন সেক্ষেত্রে ডাকে হ্যাঁ, স্যার। আপনাকে ইন্টারভিউ কল করবে, মেসেজ করে ইন্টারভিউ কল করবে। বা আপনি এই যে আপনি দেখেন না যে 5 জনকে ইন্টারভিউ কল করা হয়, 3 জন কল করা হয়েছে, আপনাকে ইন্টারভিউ কল করবে, আপনি অ্যাকসেপ্ট করলে আপনাকে ইন্টারভিউ নেবে সে। ঠিক আছে, ইন্টারভিউ কল করে। কোনো একটা হচ্ছে আপনার বায়ার, আপনি যখন সরাসরি বাইরের কাজ দিয়ে যায় এক জিনিস, ঠিক আছে, একটা হচ্ছে বাইরে আপনার কাজ দিয়ে চলে গেল, আপনি অফার সেন্ড করছেন, সে অফার অ্যাকসেপ্ট করলো, এক জিনিস। আর একটা হচ্ছে আপনি অফার সেন্ড করছেন, আপনার অফার দেখে বা আপনাকে অফার অ্যাকসেপ্ট করে নাই, আপনাকে ইন্টারভিউ কল করছে। এই ইন্টারভিউ কল করলে আপনি হচ্ছে 10 কানেক্ট ফ্রি পাবেন। পাশাপাশি আপনি তখন আপনার বাইরে আপনার সাথে কথা বলবে, ভিডিও কলিং কথা বলবে। তো আপনি তখন আপনি সরাসরি মেসেজে কথা বলতে পারে আপনার সঙ্গে, অথবা আপনাকে আপনি বলতে পারে তুমি স্কাইপেতে আসো। আপনাকে একটা বিষয় জানতে হবে আপনাদেরকে, আপনার কিন্তু স্কাইপেতে কথা বলে ভাইয়ারা, আপনি স্কাইপে ইয়া করে রেখে দিবেন, স্কাইপেও রেখে দিবেন, সবসময় ইনস্টল করে রেখে দিবেন। জি জি, আমার ওটা লগ ইন করা আছে হ্যাঁ, তো Skype। স্কাইপেতে ডাকে, আপনি স্কাইপেতে আসেন। ঠিক আছে, এই দুটো অপশন আর কি। কাজ আপনি করে থাকেন, আপনি ফাইবারে কাজ করে থাকেন, আমি বলবো যে যারা কিন্তু কাজ পায় তাদের জন্য ভয়, বা যারা ফাইবারের কাজ যারা করছে তাদের জন্য আপরকে কাজ করতে ভয়ের কিছু নাই। একই জিনিসই
সমস্যা একটাই যে কিছু কানেক্ট কিনতে হয়, আপনি $5-7 খরচ করতে হবে এর পিছনে, ঠিক আছে, এই একটা সমস্যা। এছাড়া কোনো সমস্যা নাই, এছাড়া কোনো প্রবলেম নেই। আমার মনে হয় যে ফাইভ, যদি আপনি ফাইভে কয়েকটা কাজ করে থাকেন তাই ভেজালে করেন, আপনি এখানে, আপনি ওখানে অ্যাক্টিভ থাকেন, এখানে অ্যাক্টিভ থাকেন, প্রবলেম তো নাই। ফাইবার হচ্ছে ফ্রি মার্কেট আর এই হচ্ছে পেইড মার্কেট। তা ফ্রিতে কাজ করে যদি আপনি কাজ করার কোনো প্রবলেম তো নাই, তাই না? এটাই। তাই আমি আপনাকে সাজেস্ট করবো এটাই যে আপনি আপওয়ার্ক ফাইবারও নতুন ভাবে এখন করলে দ্রুত করেন, পাশাপাশি হচ্ছে আপনি আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট যেহেতু আছে, এটা আপনি নেক্সট ক্লাস দেখান আমাকে কি অবস্থা, দেখি এখনই দেখান, দেখি আপনার অ্যাকাউন্টটা কি অবস্থা। কোনো ভুল ত্রুটি থাকলে দেখে দেখাই দিই আপনার অ্যাকাউন্টটা। ঠিক আছে ভাই, আমি শেয়ার করব। শেয়ার করেন। দেখতে পাচ্ছেন ভাই? দেখতে পাচ্ছি। আপনার প্রোফাইলে যান। ভাই এটা মনে হয় ভেরিফাইড। এখানে যেতে পারবেন, ফাইন্ড ওয়ার্কে গেলেও পাবেন, ফাইন্ড ওয়ার্কে গেলেও পাবেন, ফাইন্ড ওয়ার্কে যান। ভাইয়া কি 74টা হ্যাঁ, প্রোফাইল, কানেক্ট পাইছে? এটা হয়ে গেছে। 74টা কানেক্ট আছে। হ্যাঁ, প্রোফাইলে এখানে না, আপনি ফাইন্ড ওয়ার্কে গিয়ে ফাইন্ড ওয়ার্কে আবার যান, ভুল হয়েছে আপনার, আপনি যান, এখানে প্রোফাইল আছে, এখানে প্রোফাইলে যান। হ্যাঁ, উনি একটা জব সাবমিট করছে। দুইটা করছিলাম, একটা ক্লোজ করে দিয়েছি আর কি। মানে এগুলো হচ্ছে ওই যে উনি কাজ করেন যে সব মাসে মাসে ওনার জমা হচ্ছে এই যে আর কি। আচ্ছা, গ্রাফিক এন্ড ইউআই এন্ড ইউএক্স ডিজাইনার, এই তো মাসে মাসে কয়টা করে দেয়? 10টা করে। আচ্ছা, নিচে আসেন দেখি। নিচে আসেন। ভালোভাবে করা আছে দেখি, উপরে আপনি পোর্টফোলিও আর কিছু অ্যাড করতে হবে আপনার। পোর্টফোলিও অ্যাড করেন, আরো কিছু ইআই অ্যাড করেন, আপনার হচ্ছে প্রজেক্ট অ্যাড করবেন। প্রজেক্ট অ্যাড করা আছে, এগুলো টি শার্ট, তারপরে ইউআই ইউএক্স এ কিছু অ্যাড করবো আর কি ভাবছি। আচ্ছা, তা আপনি তো টি শার্ট দিচ্ছেন, আর কি কি দিচ্ছেন? টি শার্ট দিছি, আর সরি ডিটাচিং দিছি, ফটো ডিটাচিং দিছি, তারপরে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ দিছি, একটা প্যাটার্ন ডিজাইন দিছি, আর আচ্ছা একটা আচ্ছা, আমি উপরে যান, উপরে যান, আমি আপনাকে একটু আগে দেখাইছিলাম, আপনি ছিলেন না হয়তো বা, যে আপনি যে কাজটা করবেন এইভাবে, আপনি যে এন্ড দিবেন, এন্ড দিবেন না, একদম যেটা কাজ সেটার উপরেই, প্রফেশনাল গ্রাফিক এন্ড ইউআই ইউএক্স ডিজাইনার, এই তো গ্রাফিক কোনো দরকার নাই, আপনি ইউআই ইউএক্স ডিজাইনার দিতে পারেন। আর যেটা কাজ করবেন আপনি সংক্ষেপে, এটা হলে খুব শর্ট দিবেন আর কি, যাতে আপনার গ্রাফিক বলতে আপনি, গ্রাফিক তো অনেক বিশাল বিষয়, তাই না? তো এত বিষয় না গিয়ে আপনি যেটা কাজ করতে যাচ্ছেন ঠিক সেইটা, ঠিক আছে, আপনি লোগো করলে লোগো, বিজনেস কার্ড করলে বিজনেস কার্ড, ইউআই ইউএক্স করলে ইউআই ইউএক্স, ঠিক আছে, যেটা একদম ফিক্স, যেটা করতে সেটাই, এক্সট্রা কিছু দরকার নাই, সে কথাটাই আপনি লিখবেন, আর কিছু না। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, মানে এখানে এত হ্যাঁ বিস্তারিত দেওয়ার দরকার নেই, শুধু লিখবো যে লোগো ডিজাইন আর কি। হ্যাঁ, আপনি লোগো কাজ করতেন, লোগো ডিজাইন লিখে দিলেন। আপনি যদি যদি কাজ করেন হচ্ছে বিজনেস কার্ড, ঠিক আছে, আমি একটু আগে দেখাইলাম আপনাদেরকে যে কিভাবে আপনারা দেখবেন যে কিভাবে কাজগুলো করতেছে। আপনার ইয়ার চলে আসছে অন্য জায়গায়, আপনি ইউটিউবে চলে গেছেন। সরি। আচ্ছা, আপনি এটা বুঝবেন কিভাবে, কিভাবে লিখবেন, লেখাটা কিভাবে হবে, আপনি দেখাইলাম একটু আগে, দেখছিলেন না? জি ভাই। কিভাবে উপরে দেখেন, উপরে যান, একটু উপরের দিকে যান। এখানে একটা সমস্যা, সার্চ দেওয়া যে দুটো অপশন থাকে, দেখেন আপনার সার্চ দিতে গেলে এটা একটা হচ্ছে ট্যালেন্ট থাকে, একটা হচ্ছে প্রজেক্ট থাকে। আর ট্যালেন্টে একটা জব থাকে আর কি। হ্যাঁ, একটা জব থাকে।
তো ট্যালেন্টে গেলে আপনি হচ্ছে আপনাদের ফাইবারে আপনাদের কিভাবে দেই, যারা আছে ফাইবার যারা সেলার এখন শো করবে, আর প্রজেক্ট শো করবে। ঠিক আছে, তো আপনি ট্যালেন্টে গিয়ে আপনি যদি আপনার কাজ যদি কোনো সার্চ দেন তাদের অ্যাকাউন্ট গুলো দেখতে বুঝতে পারবেন। ঠিক আছে। জি। আচ্ছা, ডেসক্রিপশন আপনি এখানে ক্লিক করেন, মোরে ক্লিক করেন, দেখি ডেসক্রিপশন দিচ্ছেন যে আপনি হ্যালো দিয়ে, এখানে আপনি মোরটা ক্লিক করেন তো। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে আমি একটু কথা বলছিলাম যে আপনার অনেক কথা লিখে ফেলছেন আপনি এখানে, নিচের দিকে আসেন তো দেখি, অনেক কথা লিখে ফেলছেন, এত কিছু লেখার কোনো প্রয়োজন নাই। ও, বাবারে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এত কিছু লেখার প্রয়োজন নাই। আপনাকে বলবো যে আহ, এটাকে শর্ট করবেন, আর হচ্ছে এই যে প্রথমে যে হ্যালো দিয়ে আপনি ডেসক্রিপশন দিয়েছেন, এটাকে আপনি সংক্ষিপ্ত করে 3-4 লাইন নিয়ে আসবেন, যে কথা আপনি বলছিলাম একটু আগে। এটাকে এত ডিটেলস না লিখে আপনি 3 থেকে 4 লাইনে নিয়ে আসবেন। ঠিক আছে। জি ভাই। এরপরে আপনি যদি মোড থাকে সেটা থাকলোই, সেটা এক্সট্রা থাকবে, সেগুলি তারপরে শর্ট করবেন। বাট প্রথম যে আপনি ডেসক্রিপশন দিলে, প্রথম যে ভূমিকাটাকে আপনি আরো শর্ট করবেন, 3 লাইন বা 4 লাইনে শেষ করবেন ভূমিকাটা, যাতে আপনি একটু আগে দেখালাম যে আপনার ট্যালেন্ট সার্চ দিলে যেভাবে আসে আর কি। কারণ আপনারটা সার্চ দিলে আপনার পুরো কথাটা আসবে, অর্ধেক কথা আসবে। তা আপনার হচ্ছে ভূমিকাটা সংক্ষিপ্ত করে দিলে পুরো কথাটা আসবে আর কি। ঠিক আছে, এখানে যতটা সংক্ষিপ্ত করে আপনি অনেক কথা লিখছেন, এত কিছু লেখা তো কোনো প্রয়োজন নেই, নিচেও এত কিছু প্রয়োজন নাই। একদম যেটা না লিখলে নাই সেই কথাগুলা, মেইন পয়েন্ট গুলা। ঠিক আছে, মেইন পয়েন্ট গুলা লিখবেন আর কি। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে নিচে পারছি। নিচে আরো আসেন, দেখি। নিচে আসেন, আর নিচে আসেন, এগুলো সংক্ষিপ্ত করে দিবেন আপনি, আমি বলবো না কি আপনি এটা আপনি করবেন, কি জি করবেন। স্যার, বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, বুঝতে পারছি। নিচে এগুলো আসেন। সব মানে হুম, কেটে দিতে হবে, দিয়ে মানে একটা ছোট করে দিতে হবে আর কি। ছোট হইতে হবে, আর মেইন ডিসক্রিপশন ভূমিকাটা 3 লাইনে দিবেন, সংক্ষিপ্ত 3 লাইনে দিবেন। বুঝতে বুঝতে পারছি স্যার। নেক্সট হচ্ছে, আর এখানে আপনার ভুল হচ্ছে পোর্টফোলিও অ্যাড করে দিবেন, প্রজেক্ট অ্যাড করে দিবেন। প্রজেক্টে আপনার 3টা বেশি অ্যাড করা যায়, এখন 5টা 7টা অ্যাড করা যায়। আচ্ছা, এগুলো করলে ইনশাল্লাহ এরপরে হচ্ছে আপনার প্রায় 74টার মতো কানেক্ট আছে, সুবিধা আছে। আর এটাতে বললাম যে কিভাবে আপনারা যখন অফার সেন্ড করবেন, প্রপোজাল গুলো সেন্ড করবেন। আচ্ছা, আগে সেন্ড করেন, আগে আপনি এটাকে ঠিক রেডি করেন। ঠিক আছে, রেডি করার হ্যাঁ। পরে আমি আপনার এখন দেখি, এরপর আপনার প্রপোজালটা কিভাবে সেন্ড করে আমি এই নিয়ে কথা বলবো না। জি স্যার। যেহেতু আপনার কাজের অভিজ্ঞতা আছে ফাইবারে, তাহলে আপনার এখানে কাজ করতে কোনো প্রবলেম নাই। জি না স্যার, আমার কোনো মার্কেট প্লেসে কাজ করার ইনশাল্লাহ কোনো ই নাই আর কি। আচ্ছা, গুড, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনশট অফ করে দেন। শেয়ার অফ করে দেবো। অফ করে দেন। না, 100% কমপ্লিট আছে প্রোফাইল নাকি? জি স্যার। আচ্ছা, সোহাগ আপনার কি অবস্থা? সোহাগ, স্যার আমি আর গিগ দেই নাই স্যার। কবে কি দিবেন? স্যার আমার ফটোশপ স্যার কাজ করতে নিলে একাই বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু স্যার ইলাস্ট্রেটর কোনো সমস্যা হয় না স্যার, বুঝতেছি না স্যার। ও, ঠিক করতে হবে তো। স্যার এটা কি নতুন করে উইন্ডোজ দেবো নাকি আনইনস্টল করে ইনস্টল করবো স্যার? ফটোশপ নিচ্ছি না, ইনস্টল চলতেছে, স্যার তাই তো? স্যার ফটোশপ চালু হয়, কাজ করতে নিলে বন্ধ হয়ে যায়। আপনি কোন ভার্সন নিচ্ছেন, কোন ভার্সন চালাচ্ছেন স্যার আপনি? 17। আপনার র্যাম কত? স্যার র্যাম তো কম, 2 GB স্যার, আগের তা স্যার এত ল্যাপটপ। 17 লাগাইছেন কেন, এত দিয়ে কি করেন আপনি? স্যার একদম আমাদের ক্লাসের সময় স্যার এটাই ম্যাম দিয়েছিল, পরে এটা ইউজ করছি। সিএস লাগান, সিএস দিয়ে করেন। জি আমরা স্যার। যে কাজ করি এই কাজ আসলে সিএস কেন, আরো লোল ভার্সন দিয়ে করা যাবে। আর জি স্যার। 17 দিয়ে হলিডে মুভি তৈরি করা যায়। স্যার হ্যাঁ, বলেন। আমি আমার 2 GB-তে 15 চালাই। এটাই না, ওনারটা স্যার যেহেতু যেহেতু স্যার প্রবলেম আমি করছেন। যদি আপনার স্যার এক্সট্রা ল্যাপটপ, যদি র্যাম লাগাই। আপনার ল্যাপটপ। জি স্যার স্যার। হুম, হুম, আচ্ছা 17 সিসি চালাতে পারবো উনি চালায় হুম। পোর্টেবল সিসি ভার্সন চালাতে পারবে স্যার, ও যদি হ্যাঁ, পোর্টেবল উনি লাগাইতে হবে। পোর্টেবলটা চালাতে পারবে। স্যার যদি আপনার কাছে ফ্রি ভার্সন থাকে তাহলে যদি না, দিতেন। পোর্টেবলটা আমার কাছে আছে। পোর্টেবল দিয়ে দেওয়া লাগবে, তাই না? জি চার্জ স্যার। দিলেও পাবেন, পোর্টেবল দিকে চার্জ দিলেও পাবেন, নামাইতে পারবেন।
স্যার না ফ্রি ভার্সন পোর্টেবল দিয়ে কাজ করে আপনি শান্তি পাবেন না, ক্রাশ হবে আর কি। হ্যাঁ, আর স্যার এমনিতে স্যার ফটোশপে যখন কাজ করি তখন এমনিতে হ্যাং হয় না, কিন্তু হঠাৎ করে এরকম হয়ে যাচ্ছে স্যার। আগে এরকম হইতো না স্যার, আমি এসএসডি লাগাইছি, লাগানোর পর থেকে এরকম হচ্ছে। এসএসডি লাগানোর পরে সমস্যা বাড়ছে। জি স্যার, আমার আগে স্যার বন্ধ হইতো না, চলো কাজ করতো, কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে। আপনি হচ্ছে একটা এসএসডি কার্ড লাগান, তাহলে না, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ বলছে ফাস্ট লাগানোর হবে। পরে সমস্যা হয়েছে। স্যার আমার আগে কখনো বন্ধ হইতো না স্যার, কিন্তু এখন বসে না বন্ধ হয়ে যাচ্ছে। এখন আনইনস্টল দিয়ে স্যার ইনস্টল করে দেখিনি স্যার। আপনি আমি অ্যাক্টিভ করা নাই, অ্যাক্টিভ করলেই ঠিক হয়ে যাবে। এসএসডি মানে একটি প্ল্যান এটা হতে পারে। স্যার হুম, আমি বলি আর কি, মানে শখ ভাইকে বলছি আর কি, জি ভাই বলেন। হচ্ছে আপনি একটা এসএসডি কার্ড লাগান 128 বা লাগাইছি ভাইয়া, 120, ও তারপরে 240 সমস্যা জিবি আছে, লাগাইছি। তারপরে সমস্যা আছে। জি ভাইয়া। এটাতে কি উইন্ডোজ রাখছেন নাকি? জি, আগেরটা খুলে ফেলছি। তাহলে তো সমস্যা হওয়ার কথা না। তারপরে আপনার ভালো দেখানো দরকার আর কি। জি আমি এখন বলি কি শুনেন, পোর্টেবল জি দিয়ে স্যার। কাজ করা যায়, পোর্টেবল দিয়ে ভালোভাবে কাজ করা যায়, ভালো পোর্টেবল হলে কাজ করা জি যায়। স্যার। আর হচ্ছে এটা যদি আপনার সমস্যা যদি হয়, আপনি ওল্ড ভার্সন দিয়ে করেন, সিএস দিয়ে করলে অনেক ভালো কাজ করা যায়। আপনি 15 দিয়ে না জি করে স্যার। সিএস দিয়ে কাজ করতে পারেন, সমস্যা দেখেন না। আপনার হচ্ছে ওই যে আপনার দেখবেন যে ইয়ার সামনে হচ্ছে কোর্টে বিভিন্ন এরিয়াতে বিভিন্ন দোকানগুলোতে সিএস দিয়ে কাজ করে, কত হাই জি কাজ স্যার। করে ওটা। আর তো 7 দিয়েও কাজ করা যায়, 7 হ্যাঁ, দিয়েও কাজ করি, যখন হ্যাঁ, 7 দিয়েও কাজ করি, ফটোশপ 7। হ্যাঁ, আমরা যে কাজ করি এই কাজ আপনার এই 7 কেন আরো ওল্ড ভার্সন দিয়ে করা যাবে। আমরা হাই তেমন তো কাজ করি না আমরা, এই আর কি। আমি বললাম না, আপনার সিসি দিয়ে তো আপনার হলের মুভি তৈরি মুভিতে ফটোশপ করা যাবে। আমরা কি কাজ করিনি, আমরা করি হচ্ছে বাংলা ছবি এডিটিং, বাংলা ছবি। পোস্টার। তো যাই স্যার হোক, যদি স্যার র্যাম লাগাই তাহলে কি কাজ হবে? না না, আপনি পোর্টেবল দিয়ে কাজ করেন, পোর্টেবল দিয়ে জি আপনি স্যার। পোর্টেবল দিয়ে কাজ করতে পারবেন। পোর্টেবল দিয়ে আপনি 7 চালাতে পারবেন, আপনি সিসি 15 চালাতে পারবেন, কোনো প্রবলেম নাই, পোর্টেবল দিয়ে কোনো প্রবলেম নাই। আর জি স্যার। পোর্টেবল যদি আপনার সমস্যা হয়, আপনি এখানে সমস্যা হয়, এক- সেক্ষেত্রে উনি- আপনি উনি- একটু শোনেন তো স্যার, উইন্ডোজ কত চালাচ্ছেন উনি? উইন্ডোজ কত 10। চালাচ্ছে না? 10। এই তো স্যার, আপনার রিকোয়ারমেন্ট কি, পিসির রিকোয়ারমেন্ট কি? আপনি 7 চালান, 7 চালান, জি বুঝতে স্যার, পারছেন? চেঞ্জ করবো তাহলে। 2 জিবি র্যাম তো, আর জি ইয়া স্যার। তো 7 দেন, 7 দিলে চালাতে পারবেন। জি স্যার। 7 দেন, ফটোশপ অল ইয়া নেন, পোর্টেবল নেবো। পোর্টেবল হলে তো ভালো হয়। আর না হলে ওটা না পান, যদি অনেক সময় পোর্টেবল ভালো করে পাওয়া যায় না ভালোভাবে, প্রবলেম হয়, তাহলে না হলে আপনি ওল্ড ভার্সন নিয়ে নেন, একটা সিএস নিয়ে নেন, জি স্যার। সিএস চালান, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে, আজকে তো আগেও শেষ করি। আর আর কারো কোনো কথা বলবেন? আজকে তো সবাই নাই, হয় কেন যে নাই বুঝলাম না। আপনাদের কি কারেন্টের প্রবলেম নাকি? ঘুমাচ্ছে স্যার, কখন ঘুমাচ্ছে? আচ্ছা, সুরাইয়া সুলতানা সঙ্গে কথা বলি একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার আর্নিং এর কি অবস্থা? আর্নিং আমি আসলে শিখছি এখনো, শেখা এখনো কমপ্লিট হয়নি। স্যার, আচ্ছা, এই কোনো কিছু আর্ন করতে পারেন নাই? না স্যার, আমি এই যে পোর্টফোলিও মানে মাত্র অ্যাকাউন্ট গুলো খুলছে ফাইবারে? আর বানাবো। জি, কোথায়? পারিবারিক জন্য বানাচ্ছি। আমি আচ্ছা অ্যাকাউন্ট খুলেছি, হ্যাঁ ওই অ্যাকাউন্ট খোলা আছে, এখনো মানে লিড তৈরি আচ্ছা, করি তা নাই। আপনি ফ্রিল্যান্সারের কন্টেস্ট দেন, কন্টেস্ট করেন? না না, ওইটা করছি না আমি এখন। ওই যে লার্নিং আগে ওই যে ওনার সাথে আবার ক্লাস করছি আর কি। আমার আচ্ছা তো শেখাটা কমপ্লিট হয় নাই, তো এদিক দিয়ে চলছে, পুরো কোর্স করতে পারিনি। আচ্ছা, আপনি কিসের উপর শিখতেছেন, কি বিষয়ে? এখন তো উনি আসলে ওই যে বিজনেস স্টার্ট করালেন অনেকগুলি, তারপরে ফ্লায়ার করলাম অনেকগুলি, আচ্ছা, এই আর কি শিখছি। এখন আপনি হচ্ছে এলএডিপির কোন ইয়াতে ছিলেন, কোন ক্লাসে ছিলেন? 365
আপনি সম্পূর্ণ ক্লাস পান নাই? আর ওই যে আমাদের তো যে শেষ হয়ে গেল, প্রথমে আমি তো ওই প্রথম দিকে যে কিছু ক্লাস করিনি, মাঝামাঝি ভর্তি হলাম। আচ্ছা তো শেষের দিকে তো আমাদের ক্লোজ করে দিলেন, কমপ্লিট হয় নাই। তো আমার তখন কমপ্লিট ছিল কাজগুলি, আমি তো আমাকে শেখা হয়নি এখনো। তো পরে যে এখানে সায়েন্স ইন্টারনেট থাকে, বলেছে যে নাউন সোহাগী ভালো করেছে, ওনারাও ভর্তি হলেন, আমিও ভর্তি হই আমাদের। আচ্ছা তা আমি এখন ওই যে ওখানে ওই একসাথে কাজ করি, ক্লাস আচ্ছা নিচ্ছি। আচ্ছা যদি আপনি ফ্লায়ারের কাজ করে থাকেন বা ফ্লায়ারের কাজ আপনি নিজে তৈরি করছেন? হ্যাঁ, আমি নিজে এখন ওই যে কপি ওয়ার্ক গুলাই করছি বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি শিখেন, কোনো প্রবলেম নাই, শিখতে কোনো প্রবলেম নেই। আহ, শেখার কোনো বয়স নেই, সত্যি কথাই, মানে আপনি আপনি অনেক পারার পরেও শিখতে পারেন, কোনো প্রবলেম নাই। আর শেখাটা আরো ভালো হবে যদি আপনি নিজে প্র্যাকটিস করেন। আর নিজে প্র্যাকটিস করার জায়গা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার বিভিন্ন কন্টেস্ট, ফ্লায়ারের বিভিন্ন কন্টেস্ট হয়, লোগোর কন্টেস্ট হয়, আরো বিভিন্ন বিষয়ে কন্টেস্ট হয়। এই কন্টেস্ট গুলোতে আপনি অংশগ্রহণ করলে যে জিততে হবে এমন কোনো কথা নাই, আপনি অংশগ্রহণ করবেন। আপনি যে এখানে অংশগ্রহণ হ্যাঁ, করলে কি কিন্তু হবে। এটা তো শেখা হুম মানে চলছে, তো ক্লাস চলছে হুম। দেখে আমি ওটাও মানে এটা কিন্তু মোটামুটি অনেকখানি আগে এলিজিবিলিটি ভালো একটা অবস্থা। না, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আপনি শিখতেছেন, শিখলে যে আপনি করতে পারবেন এমন তো না। আপনি হ্যাঁ হ্যাঁ, আমি এখন ওই যে আপনি যে অ্যাকাউন্টগুলো শিখতেছেন, আমি বলি আপনাকে, আপনি যে শিখতেছেন এটা প্র্যাকটিস করবেন কোথায়? আপনি যে শিখতেছেন যে প্র্যাকটিস করতে হবে না আপনাকে? জি তো জি। সেই প্র্যাকটিসটা আপনি মার্কেট প্লেসে করেন, আপনার যে আপনি কোনো কন্টেস্টে প্র্যাকটিসটা করেন, সেক্ষেত্রে আপনার এমন তো না যে আপনার এখানে কোনো ক্ষতি হচ্ছে, মানে আপনার প্র্যাকটিস করা হচ্ছে, পাশাপাশি বিভিন্ন রকম মার্কেট প্লেসের ধারণাও হচ্ছে। আমার জি কথা, জি আপনার কথা বুঝতে পারছেন? এখানে জি আপনি যে জি। কোনো মার্কেট প্লেসে যদি আপনি এই যে ফ্রিল্যান্সারের যেটা কন্টেস্ট গুলো হয়, সাপোজ আচ্ছা। বিভিন্ন ফ্লায়ারের বিভিন্ন কন্টেস্ট হয়, আপনি হ্যাঁ, কন্টেস্টে আপনি যদি অংশগ্রহণ করেন, সেখানে আপনি জিতেই আচ্ছা। যাবেন এমন তো না, বা আপনি এখানে কন্টেস্টে অংশগ্রহণ করলে আপনার কোনো ক্ষতি হবে এমনও না। সেখানে কি না হচ্ছে না যে না। আপনি, সেখানে একটা কনসেপ্ট দেওয়া হয় ফ্লায়ারের, সেই কনসেপ্ট অনুযায়ী সবাই কাজ করতেছে, তা আপনি তারা বিভিন্ন কেমন কাজ করতেছে দেখে আপনি যাতে কপি করলেন, একটা কপি করে দিলেন, কোনো প্রবলেম তো নাই। বা আপনি আপনার না মতো না, করে আমি করবো, হ্যাঁ হ্যাঁ। আপনি আপনার আপনার কাজ করে এখানে ইয়া ইয়া করলেন, এটা তো সমস্যা নাই। এতে কি হচ্ছে, আপনার জি, জি। প্র্যাকটিসে করা হচ্ছে, আপনার মার্কেট প্লেস ধারণাও হচ্ছে, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা। তো সেক্ষেত্রে হবে কি, আপনার প্র্যাকটিসটা হবে, পাশাপাশি এটা ধারণা হবে, আপনি আগায় গেলেন। আর যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, যদি ফ্রি হ্যান্ড প্র্যাকটিস করলে আপনি কিসের উপরে কাজ করবেন, কোন কনসেপ্টের উপরে কাজ করবেন, এটা খুঁজে পাবেন না আপনি। সাপোজ আমি আপনাকে বললাম একটা ফ্লায়ারে কাজ করে দিন আমাকে, বা আপনি ফ্লায়ার নিয়ে প্র্যাকটিস করতে যাচ্ছেন, এখন আপনি কোন আচ্ছা আচ্ছা। কনসেপ্টের উপরে করবেন আপনি খুঁজে পাবেন না কিন্তু। আর যদি আচ্ছা। কন্টেস্টে যান, তাহলে ওখানে অ্যাভেলেবেল কনসেপ্ট তারা বাইরে বলেই দেয়, এই কনসেপ্টে তুমি হুম, কাজটা করো, বা তারা স্যাম্পল দেয়, ঠিক আছে? জি, সেখানে যে জি। আপনি স্যাম্পল অনুযায়ী কাজ করেন, তাহলে আপনার কনসেপ্ট আপনার আছে, রেডি করা আছে, সেই কনসেপ্টে কাজ করতে পারতেছেন। এখানে দুইটা আচ্ছা কাজ আচ্ছা। হচ্ছে, একটা হচ্ছে আপনার প্র্যাকটিসে হচ্ছে, পাশাপাশি আপনার বিভিন্ন প্লেসে যে অন্যান্য সেলাররা বা অন্য যারা কাজ করে তাদের কাজগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? একই বিষয়ের উপর জি, কত রকম কাজ হয় আপনি সবগুলো দেখতে পারতেছেন আপনি। আপনার নিজের প্র্যাকটিসে আচ্ছা। হচ্ছে, পাশাপাশি হচ্ছে আর 10 জন কিভাবে কাজ করতেছে ওই একই বিষয়ের উপরে আপনি বুঝতে পারতেছেন, জি ঠিক জি। আছে? এইটা হচ্ছে আপনার পজিটিভ। এর জন্য আমরা বলি যারা নতুন, যারা বিগিনারদের জন্যই হচ্ছে কন্টেস্ট গুলা। ও বিগিনার যারা, আচ্ছা। তাদের যারা একদম বিগিনার, তারা কন্টেস্ট অংশগ্রহণ করলে, আমাদের এলইডিবির আপনি কোন কে আপনাকে ক্লাস করেছে আমি জানি না, বাট অধিকাংশ ট্রেনাররাই আপনার প্রথম থেকেই কন্টেস্ট অংশগ্রহণ করতে বলে, যারা একদম বেসিক, যারা কিছু জানেন না, তাদেরকে বলে আপনার কন্টেস্ট অংশগ্রহণ করতে সামির থাকেন। স্যার ছিলেন নাকি? হুম হুম। সামির হোসেন নাই, সামির হোসেন নাকি? ও, সামির হোসেন স্যার ছিলেন, আচ্ছা। জি। উনি কি আপনাদেরকে কোনো কন্টেস্ট অংশগ্রহণ করতে বলেন নাই? না, বলেছিলেন, তখন তো আমি একদমই কাজ পারতাম না, এখন ধরেন একটু একটু ভালো হয়েছে আর কি কাজের আচ্ছা আচ্ছা, স্ট্যান্ডার্ড। তো এইটাই আপনি, এই যে আপনি প্র্যাকটিস করতেছেন, এখন আপনি শিখতেছেন, পাশে প্র্যাকটিস করতেছেন না, তো সেই জি। প্র্যাকটিসটা আপনি কোন একটা জায়গাতে, কোন একটা ফিক্সড বিষয়ের উপর করলে, কোন একটা কনসেপ্টের উপর করলে আপনার কি হবে, প্র্যাকটিস হবে, পাশাপাশি মার্কেটের সময় জানা হবে আপনার, ঠিক আছে? আপনার আর মনে 10 হয় জনের কাজগুলো, হ্যাঁ, হুম অনেক ইয়ে তো প্রেশার ছিল দেখে আর কি ওই কন্টেস্টে যাইনি এতদিন। এখন হুম। করবো আর কি। আচ্ছা আচ্ছা, আপনি এমনি অন্য কোনো জব করেন নাকি এইটাই করতেছেন? হ্যাঁ, এটাই করছি। আচ্ছা ঠিক আছে। তো আপনি কি আজকে এই এখন মেন্টরিং ক্লাসে আজকে প্রথম আসলেন নাকি? না না, আমি তো সবসময় আসি, আমি কি, সবসময় থাকি, আমি কথা শুনি আমি আপনার কথা সাথে। কোনো বলেন না, আমি আপনার সাথে কথা হয়নি আপনার সাথে আপনার আমার। সাথে কথা হয়নি, হ্যাঁ। আচ্ছা অন্য আরেকজন ঠিক স্যার আছে, ছিলেন। আজকে ক্লাস শেষের দিকে তো আমি আপনাকে কোথায় কাজ করবেন, আমি আপনি স্ক্রিন শেয়ার করতে মানে অপশন আছে না আপনার জি স্ক্রিন জি শেয়ার? আছে। আচ্ছা ঠিক আছে। তো
তো আপনি আজকে আমি কথা বাড়াবো না, আমি চাচ্ছিলাম একটু আগে চলে যাব। তো আপনি নেক্সট ক্লাসে একটু যদি আসেন, আপনার হচ্ছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, তাই তো আপনার ক্লাস নাকি? জি, জি, আমি প্রতিদিনই জয়েন করি, হয়তো একটু দেরি হয়, কিন্তু আমি ওই যে সবার কথা শুনি, সবাই তো অনেক অনেক কাজ করছে, অনেক অভিজ্ঞ, আমি তো আচ্ছা আসলে জি। আচ্ছা, বিগিনার হতে ভয় পাওয়ার কিছু নাই। আপনার হচ্ছে আপনার মার্কেট প্লেসে কাজ করবেন সেটা শেখাই দেওয়ার জন্য মেন্টরিং ক্লাসগুলো, কিভাবে মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন, ঠিক আছে, এটা শেখাই দেওয়ার জন্য মেন্টরিং ক্লাসগুলা। আর যাই হোক, তো হচ্ছে আপনি নেক্সট ক্লাস আপনি একটু মনে করে দিলেন, আপনি থাকলে আমি আপনাকে আহ, আহ, কোন মার্কেট প্লেস থেকে শুরু করতে পারেন, ঠিক আছে, সেটা দেখাই দিব আপনাকে, আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে। দেখাই জি দিব। জি। আপনি ফ্রি হ্যান্ড প্র্যাকটিস করে এক জিনিস, একটা কনসেপ্টে কোনো একটা মার্কেট প্লেসে কাজ করে আপনার অন্য জিনিস, ঠিক আছে, এখানে হচ্ছে এক ঢিলে দুই জি পাখি জি। মারা। একটা হচ্ছে আচ্ছা মার্কেট প্লেসে কাজ করা হয়, নিজে প্র্যাকটিসে করা হয়, তো সেখানে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে অনেক আগায় যাবেন, ঠিক আছে। আচ্ছা। শিখতে তো সমস্যা নেই, শিখতে থাকেন, শেখাতে হ্যাঁ, অবশ্যই এটা অবশ্যই শেখার তো আসলে যেরকম অনেক হুম তো অনেক কিছু আসবে শেখার। অবশ্যই আছে। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আপনাকে দেখাই দিব, ঠিক আছে। জি জি, আচ্ছা জি, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আর কে কথা বলবেন? সজীব? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, আমার গিগ রেডি করা আছে বাট গিগের ইমেজের অবস্থা ভালো না, এর জন্য হচ্ছে মানে আমার ট্রেনার যাতে মানে বকা শুনতে না হয় মানে প্যানেল থেকে, এর জন্য আর কি মানে গিগ করে তখনই আইডি খুঁজে রেখে দিয়েছিলাম, তারপরে হচ্ছে বিভিন্ন ঝামেলার কারণে তো আমার গিগটা আর কি মানে আইডিটা হচ্ছে ভ্যাকেশন মোডে ছিল। তো আচ্ছা আমি গিগের ইমেজ গুলো চেঞ্জ করব, আর হচ্ছে মানে এটা চেঞ্জ করতে চাইতেছি, এটা গিগ ডিলিট করে দিয়ে হচ্ছে গিগ দিব না কি কি যেন বলে যে এডিট করবো, আর কোনটা ভালো হবে স্যার? দেখি আপনার ইমেল, দেখি আপনার স্ক্রিন শেয়ার করেন। আপনার কি এখানে তো কোনো কাজ করেন নাই, এটা তো কোনো আপনি কোনো প্রিভিয়াস কোনো আপনার রিভিউ আছে আপনার ইয়াতে? আমি ওটা কোনো কাজ করি না, মানে আমি গিগ করে নিয়ে ভ্যাকেশনে ফেলায় রাখছি আর কি, আর কিছুই আচ্ছা করি আচ্ছা নাই। আচ্ছা, আপনি এটাকে এডিট করে আর একটা গিগও দেন, এটাকে এডিট করেন, নতুন একটা গিগও দেন, কারণ এটা পর্যন্ত ইমপ্রেশন এখন এডিট করলে নতুন ভাবে ইমপ্রেশন তৈরি হবে, ঠিক আছে। এটাকে এডিট করেন, পাশাপাশি আর একটা গিগও আপলোড করেন, ঠিক আছে। স্ক্রিন শেয়ার করবো স্যার? হ্যাঁ শেয়ার করেন। স্যার রেকর্ডটা বন্ধ বন্ধ করলে ভালো হয়। কেন? আমার গিগের ইমেল গুলা স্যার আমারই দেখলে এখন লজ্জা লাগে যে আমি এগুলো কি করছি। না কিছু হবে না, দেখান, সমস্যা নেই। স্যার কি করবেন? আপনার হচ্ছে 15 ইমেজ রিমুভ ইট। আচ্ছা, এটা লাগবে কেন, খারাপ লাগবে না, ভালো কাজ তো। না না, আচ্ছা এটা স্যার এই এই- এই- এই ছবিটাতে ঝামেলা আছে, তাহলে আমি একটা জোড়া বানাইছি, এই ইমেজটাতে ঝামেলা আছে, এটা আমার মনে হয় একটা ঝামেলা আছে। আচ্ছা আচ্ছা, আপনি এখন এটা করবেন কি, আমি আপনাকে বলি, নিচে দিয়ে ডেসক্রিপশনে আসেন, আপনি এটাকে হচ্ছে করে দিবেন, আপনি ওখানে ইমেজ গুলা দরকার, আপনি অনেক জুম করা আপনার স্ক্রিনটা, জুম আউট করেন একটু। আচ্ছা, তো আপনি এটা করবেন কি, আপনি হচ্ছে করবেন, গিগ ইমেজ গুলো চেঞ্জ করে দিবেন, এটা রাখেন, সমস্যা নেই, এটাও চেঞ্জ করে গিগ ইমেজ চেঞ্জ করে দিবেন। নেক্সট আপনি আরো একটা গিগ আপনাকে একটা গিগই দেওয়া। একটা গিগি দিয়ে রাখলাম স্যার, আমি ওই একটু ঝামেলা ছিল আমার তখন, মানে আচ্ছা একটু পড়াশোনা প্রেশার ছিল, তো এর জন্য হচ্ছে আমি মানে 3 মাসের উপরে আইডি থেকে একবারে বসিয়ে নিচ্ছি, এই লাস্ট কয়েকদিন ধরে বসা হইতেছে আর কি। আচ্ছা, আপনি আরো একটা গিগ দেন, এটাকে সরাবেন, আরো একটা গিগ দেন, ঠিক আছে। একটু একটু কাজ করেন, ঠিক আছে, আর তো স্যার দেখাতে হবে। এটা এডিট দিলে তো হচ্ছে ঝামেলা হবে না, মানে এটা তো না না, কোনো অনেক ঝামেলা হবে না, যেহেতু আপনি কোনো কাজ করেন নাই, আমি বলি আপনি কাজ করলে ঝামেলা হইতো, যেহেতু আপনি কোনো কাজ করেন নাই, এডিট করে হ্যাঁ এডিট। মানে গিগটা তো র্যাঙ্কিং নাই, এটা র্যাঙ্ক নাই, এর জন্য র্যাঙ্কিং করতে গেলে ঝামেলা হবে না। না না, কোনো ঝামেলা হবে না, আপনি এডিট করেন, কোনো ঝামেলা হবে, এডিট করেন। আমি বললাম যে আপনি আরো একটা গিগ আপলোড করেন, এটা এডিট করবেন, আরো একটা গিগ আপলোড করবেন, ঠিক আছে।
যেহেতু এটা র্যাঙ্ক এমনিতেই নাই, আপনি এখন র্যাঙ্ক থাকলে আপনি এডিট করলে সমস্যা হইতো, যদি র্যাঙ্ক থাকতো আপনার সেক্ষেত্রে এডিট করলে সমস্যা হইতো। যেহেতু র্যাঙ্কই নাই, তাহলে এডিট করলে সমস্যা হবে না, নতুন ভাবে র্যাঙ্ক হবে, যদি অ্যাক্টিভ থাকে নতুন ভাবে র্যাঙ্কিং শুরু হবে, বুঝতে পারছেন? তো আপনার হচ্ছে যদি আপনার কোনো কাজ থাকতো, এটা র্যাঙ্ক আপ করা থাকতো, রিভিউ থাকতো, সেক্ষেত্রে প্রবলেম হইতো, বাট এছাড়া কোনো প্রবলেম হবে না। আপনি এটাকে এডিট করেন, পাশাপাশি হচ্ছে আপনি নতুন গিগ কাজ করে নতুন আরো মানে নতুন গিগ করার জন্য যা যা লাগে সেটা রেডি করেন। স্যার ঠিক আছে, আমার নেক্সট ক্লাসের সামনে হয়ে যাবে, সবকিছু রেডি করে গিগ দিয়ে আপনাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা স্ক্রিনশট অফ করে দেন, নেক্সট ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ। একটু আপনার তো সমস্যা বলতে হবে, আমাকে বলতে হবে, নাহলে তো না বলে সমস্যা। একটা কথা বললে তো এগুলো সলিউশন করে দিতাম আরো বেশি আগে থেকেই, কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই নাকি? আর না তাজমুল, আপনি আপনার ক্লাস করেন, হাবিব চলে গেছে, আচ্ছা নাজমুল আপনি ইয়ানি আপনার একটু সময় দেন, ঠিক আছে? আপনি ওটা জি স্যার, গুছান, সময় দেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা ঠিক স্যার আছে। আরেকটু কথা বললাম স্যার, এই যে আমরা যারা ফটো রিলেটেড কাজ করতে চাই, মানে আমার হচ্ছে স্যার আইডিয়া জেনারেট করতে সময় লাগে অনেক, দেখা যায় যে অনেক সময় লাগে, যে বা আমি মানে যেভাবে চিন্তা ভাবনা করি ওইভাবে আমার মানে ক্লায়েন্টে দেওয়ার পসিবল। তো সেই ক্ষেত্রে মানে ফটো পোর্টফোলিও সাজানোর ওইরকম কোনো আছে, ক্যাপাসিটি আছে? আপনি কি ধরনের কাজ করতে চান? শুধু ফটো রিলেটেড এডিটিং এর কাজ করতে চাই। আচ্ছা, তাহলে সমস্যা হবে কেন? আপনার 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 তো হচ্ছে ফটোর কাজ করলে সমস্যা হবে কেন? আপনার সমস্যাটা বুঝতে পারিনি আসলে, সত্যি কথা বলতে কি। যেরকম স্যার যে যারা মানে করে কি যেন বলে, এই যে আরে লোগোর কাজ করে, বা আপনার এই যে টিভির কাজগুলো করে, তারপরে হচ্ছে আপনার এই যে ফ্লায়ার বানায়, ওরা তো পোর্টফোলিও আলাদা সাজায় রাখতে পারে, যে অনলাইন যে পোর্টফোলিও গুলো থাকে। তো ইমেজের এরকম পোর্টফোলিও সাজিয়ে রাখার কোনো অবশ্যই ওয়েবসাইট আছে? অবশ্যই ওয়েবসাইট অবশ্যই বিহান্সে করতে পারবেন আপনি, অবশ্যই বিহান্সে রাখতে পারবেন। আপনার যে কাজগুলো করতেছেন এগুলো সব বিহান্সে রাখতে, আপনার পোর্টফোলিও রাখতে পারবেন, বুঝতে পারছেন? কাজ করেন, আপনি কাজ করা শুরু করেন এখন থেকে, পুরোপুরি এডিটিং করা শুরু করেন, সব আমি দেখাই দিব একদম পুরোপুরি, যা এডিটিং যা যা করা দরকার, ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু, যা এডিটিং করা দরকার আপনি কাজ করতে থাকেন, আমি দেখাই দিব আপনাকে কোথায় পোর্টফোলিও কোথায় রাখবেন, কিভাবে কি করবেন, সব করে দেখাই দিব। আর কাজ করেন ভালোভাবে। আচ্ছা আচ্ছা, সিনহা কোনো প্রবলেম আছে? সিনহা না স্যার, আপাতত নাই। আপনার কি এখনো কি দেন নাই? শুরু করি নাই, কিভাবে প্রবলেম বের করে বলবো? আচ্ছা, আপনার ফ্যামিলি সবাই ভালো আছে তো? এখনো না। সবাই আচ্ছা, এখনো প্রবলেম রয়ে গেছে নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আর আশা করতেছি আপনাদের, আজকে দেখলাম আপনার স্যার আপনাদের ইউটিউব লিংক দিছে আমাকে, আপনাদের ভিডিওগুলো খুব শীঘ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, বিভিন্ন ক্লাসের লিংক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপলোড করে ভিডিওগুলা। ওটা স্যার ওই লিংক গুলো দিয়ে আমরা চ্যানেল খুলতেও তো পারি স্যার। হ্যাঁ অনেক চ্যানেল খুললেও তো পারি স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে চ্যানেলেই খুলছে, খুলে এখন লিংক আর কি, চ্যানেল খুলছে, খুলে দিয়েছে, লিংক খুলতে তো পারি, ঠিক আছে। তারপর ওনারা দায়িত্বশীল আছেন, বুঝলেন, সরকারি কাজগুলোর কথা। স্যার আমাদের ব্যাচের আলাদা চ্যানেল খোলা ছিল।